শুনবা ভালো মতো। মনে করো আমাদের একজন লোক আছে এই জায়গায়, এ ব্যক্তি, এই জায়গায় একজন লোক আছে বি ব্যক্তি। ভালো করে খেয়াল করবা। আমি বললাম বি ব্যক্তি একটা শব্দ করছে, বাধা আছে মনে করো, এই পাশে বাধা আছে, সমস্যা নেই। মনে করো বি ব্যক্তি শব্দ করছে। কোশ্চেন হচ্ছে বি ব্যক্তি যখন শব্দ করবে এ ব্যক্তি তখন শব্দটা কি সাথে সাথে শুনবে? যেমন আমি কথা বললাম, আমি সাথে সাথে শুনছি, কিন্তু আমার থেকে একটু দূরে যে মানুষটা আছে ও আমার থেকে একটু দূরে যে মানুষটা আছে ওই মানুষটা কিন্তু সাথে সাথে শব্দটা শুনতে পাচ্ছে না, একটু পরে হইলেও শুনতে পাবে। তাহলে খেয়াল করবা। এখন মনে করো আমি, এটা আমি, বি ব্যক্তি মনে করো আরেকজন আমার বন্ধু। এবার আমার বন্ধু শব্দ করলো, শব্দ করছে, শব্দটা কি আমি সাথে সাথে শুনছি? শুনি নাই। এখন মনে করো ইনফরমেশন লিখলো যে এ মানে আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেলাম, প্রতিধ্বনি শুনলাম, প্রতিধ্বনি শুনলাম। এই 0.2 সেকেন্ড কথাটা তোমাকে বুঝতে হবে যে এ মানুষটা 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। এখন একটু ইমাজিন করো, যখন বি ব্যক্তি শব্দ করছে মানে আমার বন্ধু শব্দ করছে, তখন সাথে সাথে কিন্তু আমি শব্দটা শুনতে পাই নাই, আমি কিন্তু শব্দটা একটু পরে হইলেও শুনতে পাইছি, একটু পর। কারণ আমাদের দুজনের মাঝখানে একটা দূরত্ব আছে, দূরত্ব থাকা মানে দুজন এই জায়গা থেকে শব্দটা এখানে ট্রাভেল করে এখানে আসতে একটা সময় লাগবে। এবার আমি মনে করো তোমাকে একদিন বললাম আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছি। এই কথার মানে কি? আগে আমি শব্দ শুনছি, এই শব্দে 0.2 সেকেন্ড পর আমি কি শুনছি? প্রতিধ্বনি। যেমন আমি একটা শব্দ করলাম, আমি সাথে সাথে শুনছি, আমি বললাম আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি। এই কথার মানে কি? এই কথার মানে আমি যখন শব্দটা শুনছি এর 0.2 সেকেন্ড পরে আমি কি শুনছি? প্রতিধ্বনি শুনছি। লজিকটা কি বুঝতে পারছি না? আমি যখন বলি আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি, এই কথার মানে আগে আচ্ছা একটা কল আসছিল, সরি। আচ্ছা বলতেছিলাম যেটা, যে আমি বললাম আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছি। এই কথার মানে কি? এই কথার মানে আমি আগে শব্দটা শুনছি, এই শব্দের 0.2 সেকেন্ড পর আমি প্রতিধ্বনিটা শুনছি। এটা বুঝায় প্রতিধ্বনি যত সময় পরে শুনছি এটার মানে। তাহলে বলতো যখন আমার বন্ধু শব্দ করছে, যখন আমার বন্ধু শব্দ করছে তখন আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি। বুঝবা, বন্ধু শব্দ করছে, আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি। এর মানে শব্দ যখন বন্ধু করছে সাথে সাথে শুনছি আমি না, আমি মনে করো কিছুক্ষণ পরে শব্দটা শুনছি। কেন? কারণ শব্দটা আমার কাছে আসবে, আমি একটু সময় পরে শব্দটা শুনবো। যখনই বন্ধু শব্দ করছে শব্দ দুই দিকে গেছে, শব্দ আগে আসছে, এই যে দুই দিকে গেছে, এই একই সাথে এই দিকেও যাবে এই দিকেও যাবে, গেল, আমার কানে শব্দ আসলো, শুনছি আমি শব্দটা। তো আমি যখন শব্দটা শুনলাম আমি শব্দটা, তখন এই বন্ধু থেকে আমার একটা দূরত্ব আছে, শব্দটা আসতে একটা সময় লাগবে। মনে করো এই শব্দটা আমি 0.2 বললে বেশি হয়ে যায়, মনে করো 0.05 সেকেন্ড পর শুনবো। কারণ আমি আমার বন্ধুর বেশ কাছে, শব্দটা একটু ট্রাভেল করে আসছে, কতক্ষণ সময় লাগছে? 0.05 সেকেন্ড লাগছে শব্দটা আমার কাছে আসছে। কিন্তু শব্দ কিন্তু অলরেডি 0.05 সেকেন্ড একটা দূরত্ব চলে গেছে, শব্দটা আবার আসলো, এই যে আসলো প্রতিধ্বনি হিসেবে। আমার বন্ধু প্রথমে প্রতিধ্বনি শুনলো, কিন্তু এখানে বন্ধুর প্রতিধ্বনি শোনার সময় দেয় নাই, শব্দটা এসে আমার কাছে আসলো, এবার আমি প্রতিধ্বনি শুনবো। বুঝবা? তাহলে কি শব্দ করছে বন্ধু, শব্দটা দুই দিকে গেছে, প্রথমে আমার কানে আসছে কতক্ষণ সময় পর? শব্দ করার 0.05 সেকেন্ড পর, এবং শব্দটা দুই দিকে গিয়ে আবার যখন প্রতিধ্বনি হয়ে আসছে, এবার আমি শব্দটাকে প্রতিধ্বনি হিসেবে শুনতেছি। এখন ওই যে বলতেছিলাম, আমি বললাম আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনি। বুঝবা কথা ভালো মতো, আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনি। এখন কথা বলতেছে কে? আমি নিজে। তাহলে আমি শব্দটার সাথে সাথে শুনছি, এই শব্দ 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি আসছে মানে কি? আমি শোনার 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি আসছে। কথা বোঝা গেছে? কিন্তু এখানে যখন এ মানুষটা শব্দ শুনতেছে 0.2 সেকেন্ড পর, এ মানুষটা বা আমি কি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা মানে এই 0.05 সেকেন্ড পর আমি অলরেডি প্রতিধ্বনিটা শুনছি না, শব্দটা শুনছি, সরি 0.05 সেকেন্ড পর আমি প্রথমবার শব্দটা শুনছি। এই শব্দ শোনার
এই শব্দ শোনার 0.2 সেকেন্ড পরেই আমি প্রতিধ্বনিটা শুনছি না? মিলে দেখো, কারণ আমি যদি প্রথমে শব্দ নাই শুনি, প্রথমে যখন আমার বন্ধু শব্দ করছে আমি তো শব্দটার সাথে সাথে শুনি নাই। আমি যে শব্দের সাথে সাথে না শুনি, আমি কি জানি শব্দ হয়েছে? হয়েছেই জানি না। আমি জানি কখন শব্দ হয়েছে, যখন শব্দটা আমার কাছে আসছে। শব্দটা আমার কাছে কি সাথে সাথে আসছে? আসে নাই, কিন্তু শব্দ কতক্ষণ সময় পরে আসছে? 0.05 সেকেন্ড পর আসছে। তো আমি এবার শুনলাম প্রথম শব্দ 0.05 সেকেন্ড পর, শব্দ কিন্তু দুদিকেই গেছে। এই শব্দ গিয়ে আবার আমার কানে আসছে কতক্ষণ সময় পর? 0.2 সেকেন্ড সময়। এই 0.2 সেকেন্ড সময় পরে যে আমার কানে শব্দটা আসছে, এই সময়টা কোন সময়টা? এই সময়টা হচ্ছে এই যে শব্দ প্রথমটা আমার কানে আসছে, ধরলাম সময়টা হচ্ছে T1, শব্দ আমার বন্ধু থেকে গিয়ে আবার এখানে আসতে সময় লাগছে T2। আবার বলি, শব্দ আমার বন্ধুর মুখ থেকে ডিরেক্ট আমার কানে আসতে সময় লাগছে T1, শব্দ গিয়ে আবার আমার কানে আসছে কতক্ষণ সময় পরে? T2। আমি যদি প্রথমে শব্দ না শুনে থাকতাম, মানে বন্ধু শব্দ করছে আমি সাথে সাথে শুনি নাই, আমি শুনছি T1 সময় পরে। এই T1 সময় পরে শব্দ শুনছি, মানে আমি এখন বুঝবো এখন আমি শব্দ শুনছি। এরপর যদি বলে আমাকে 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি আসছে, এর মানে আমার শব্দ শোনার 0.2 সেকেন্ড পরে প্রতিধ্বনি আমার কানে আসছে। এর মানে এই যে সময়টা আমার শব্দ প্রথমে শুনতে লাগছে এবং পরে দ্বিতীয় শব্দ শুনতে লাগছে, এই দুইটা সময়ের পার্থক্যই হচ্ছে আমি যত সময় পর প্রতিধ্বনি শুনছি। এটা হয়তো অনেকে বুঝো নাই, আবার বুঝাই। মনে করো, ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু একটু টাফ, খেয়াল করবো। আমি বললাম যে আমি একটা শব্দ করছি, শব্দ করার পর আমি কত সময় পর শব্দটা শুনছি? সাথে সাথে শুনে ফেলছি, কারণ আমার মুখ এখানে, আমার কান এখানে, আমি শব্দ করছি, আমি সাথে সাথে শুনছি। কত সময় পরে? 0 সেকেন্ড সময় পরে। কত সেকেন্ড সময় পর? 0 সেকেন্ড। এই 0 সেকেন্ড সময়ের পরে শব্দ হইল, শব্দ হয়ে শব্দটা গেল, আবার শব্দটা আসলো। আমি বললাম 10 সেকেন্ড পরে আমি শব্দটা শুনছি। খেয়াল করবা, শব্দ করছি আমি, আমার কানে আসছে, কতক্ষণ পরে শব্দটা শুনছি বলছি? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড সময় মানে কি? আমি প্রথম শব্দ শুনছি 0 সেকেন্ডে, দ্বিতীয় শব্দ শুনছি 10 সেকেন্ডে। এই দুইটা সময়ের পার্থক্য কয় সেকেন্ড? 10 - 0। এই জন্য আমি বলি আমি কয় সেকেন্ড পরে শব্দটা শুনছি? ডিরেক্ট 10 সেকেন্ড পর। কিন্তু অন্য কেউ শব্দ করছে, বুঝবা, অন্য কেউ শব্দ করছে, অন্য শব্দটাই মনে করো আমি 2 সেকেন্ড পরে শুনছি। কত সেকেন্ড পরে শুনছি? 2 সেকেন্ড। এবং আমি বললাম আমি, খেয়াল করবা ভালো মতো, আমি বললাম আমি 10 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি। কত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি? 10 সেকেন্ড। এখন 10 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি মানে কি? আমি তো প্রথমেই শব্দ শুনছি কয় সেকেন্ড পর? 2 সেকেন্ড পর। আমি 10 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনছি মানে শব্দটা গিয়ে যখন আবার আসছে, মানে আমার বন্ধু বা অন্য কেউ যখন শব্দ করছে গিয়ে আবার আসছে, এই 2 সেকেন্ডের পর আরো কয় সেকেন্ড পরে আমি শব্দটা শুনছি? 10 সেকেন্ড পর। মানে প্রথম শব্দটা যখন আমার কানে আসছে, আমি তো জানি না যে 2 সেকেন্ড পরে শুনছি, 3 সেকেন্ড পরে, আমি মনে করছি এটাই প্রথম শব্দ। এই প্রথম শব্দ সময়ের পর থেকেই আমার প্রতিধ্বনির সময়টা হিসাব শুরু হয়। তার মানে আমি 10 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি মানে কি? মানে এই প্রথম শব্দের 10 সেকেন্ড পরে আমি দ্বিতীয় শব্দ শুনছি। তার মানে কি? দ্বিতীয় শব্দ শুনতে আমার সময় লাগছে শুরু থেকে, শুরু মানে শব্দ করার সময় থেকে, বুঝবা? আমার বন্ধু শব্দ করছে, আমি শব্দটা শুনছি প্রথমে 2 সেকেন্ড পর, আর শব্দ করার পর আমি কিছুক্ষণ পরে প্রতিধ্বনি শুনছি। আমি বললাম কি আমি 10 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি। এই কথার মানে কি? আমি 10 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি মানে আমি প্রথম শব্দ করছি 2 সেকেন্ডের সময়, দ্বিতীয় শব্দ শুনছি 10 সেকেন্ড পর। তাহলে শুরু থেকে খেয়াল করো তো, শুরু থেকে যদি খেয়াল করি, প্রথমে শব্দটা শুনলাম 2 সেকেন্ড পর, শব্দ এসে আমার কানে আসলো প্রথম শব্দের 10 সেকেন্ড পর। তাহলে শুরু থেকে কয় সেকেন্ড পরে আমি শব্দটা শুনছি? 12 সেকেন্ড পর না? দেখো, মিলে দেখো যে 10 সেকেন্ড, এই যে শব্দটা আসলো আমার কানে 2 সেকেন্ড পর, শব্দ গিয়ে আবার ব্যাক করে আমার কানে আসলো কয় সেকেন্ড পর আসছে? শব্দ করার 12 সেকেন্ড পরে। কেন 12 সেকেন্ড পর মনে হয়েছে? কারণ আমি বলছি আমি 10 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনছি। কারণ আমি প্রথম শব্দ শোনার আগে গিয়ে প্রতিধ্বনি শোনার জন্য ওয়েট করতেছি না, প্রথম শব্দ শোনার পর এরপর আমার প্রতিধ্বনি শুনতে কয় সেকেন্ড লাগছে বলছি? 10। তাহলে শব্দ করার কত সময় পরে আমি প্রতিধ্বনিটা শুনছি? 10 সেকেন্ড পর না, কিন্তু শব্দ করার, করছে সাথে সাথে শুনি নাই 2 সেকেন্ড পরে, শব্দ করার সাথে সাথে শুনি নাই 2 সেকেন্ড পরে শুনছি, এরপর আরো 10 সেকেন্ড পরে আমি প্রতিধ্বনি শুনছি। তার মানে টোটাল শব্দ করার কয় সেকেন্ড পরে প্রতিধ্বনি আমার কাছে আসছে? 12 সেকেন্ড পর।
তার মানে মিলাও এই 12 সেকেন্ড কি শব্দ করার 12 সেকেন্ড পর প্রতিধ্বনি আসলো। শব্দ আমার কাছে প্রথমে আসছে কত সময় পরে? 2 সেকেন্ড পর। এই 12 থেকে 2 বিয়োগ করলে কয় সেকেন্ড পাচ্ছ? 10 সেকেন্ড। এটা মানেই যে সময় পর আমি প্রতিধ্বনি শুনছি না, আমি প্রতিধ্বনি শুনছি কয় সেকেন্ড পর? 10 সেকেন্ড পর। এই 10 সেকেন্ডটা আমার প্রথম শব্দ শোনার পর দ্বিতীয় শব্দ আসতে যে সময়, এটার সময়টা। অর্থাৎ আমরা যখন প্রতিধ্বনির সময় হিসাব করি, এটা অলওয়েজ বুঝায় দ্বিতীয় শব্দ আর প্রথম শব্দের মাঝখানে গ্যাপ কতক্ষণ সেটা। যদি আমি শব্দ করি তখন প্রথম শব্দ শুনে ফেলি 0 সেকেন্ডে, দ্বিতীয় শব্দ শুনি 2 সেকেন্ড, মনে করো 10 সেকেন্ডে, তাহলে তখন আর সময়ের কোনো পার্থক্য থাকে না। না আমি যদি শব্দ না করি, অন্য কেউ শব্দ করে, তখন কিন্তু এই জায়গায় একটা সময় থাকে। তখন প্রতিধ্বনি কি আমি 10 সেকেন্ড পরে শোনা মানে 10 সেকেন্ড পর মানে দ্বিতীয় শব্দ আমার কাছে টোটাল কয় সেকেন্ড পর আসছে? 12। তো 12 থেকে ওই 2 বিয়োগ করলে আমি 10 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনি। আশা করি সবাই বুঝতে পারছো যে এই জায়গায় আমার বন্ধু যখন শব্দ করছে, আমার কাছে শব্দ আসতে T1 সময় লাগছে। আমি বলছি আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি, এর মানে প্রথম শব্দ হয়েছে T1 সময় পর। এর এই T1 সময় পরে এই প্রথম শব্দ আমি শুনছি, এরপর আরো 0.2 সেকেন্ড পরে আমি প্রতিধ্বনি শুনছি। এই দুইটা মিলাই আমি দ্বিতীয় টোটাল সময়টা, অর্থাৎ এই মানুষ শব্দ করার T2 সময় পরে আমি প্রতিধ্বনি শুনছি। কথা কি বুঝছি? প্রতিধ্বনি দ্বিতীয় মানুষটা শব্দ করা, তাহলে টোটাল সময় আসবে তখন এই T2। তাহলে এই T2 ওই পাশে নিলে T2 - T1, এটা সমান আসছে 2 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরও কারো যদি এই টপিকটা বুঝতে সমস্যা, একটু আমাদের ক্লাসের শেষে, যেমন আমার এই রবিবারে আবার ক্লাস আছে, তো যারা বুঝো নাই তারা ক্লাস শেষে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা, কারণ এই জিনিসটা একটু কমপ্লেক্স, একটু বুঝতে হয়তো সমস্যা হচ্ছে, একটু কমপ্লেক্স জিনিসের জন্য গেল। তাহলে 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা মানে আমরা অলওয়েজ দ্বিতীয় শব্দ শোনার সময় থেকে প্রথম শব্দ শোনার সময় মাইনাস করলে পাই প্রতিধ্বনি শুনতে সময়। আশা করি সবাই বুঝছো। দ্বিতীয় শব্দ শোনার সময় মাইনাস প্রথম শব্দ শোনার সময় মানে প্রতিধ্বনি শুনতে সময়। যখন আমি নিজে শব্দ করি, প্রথম শব্দ শুনতে কোনো সময় লাগে না, সো আমাদের টাইমের মান ডিরেক্ট 0.2 সেকেন্ড হয়, কারণ প্রথম শব্দ শুনতে সময় 0 বিয়োগ করলে 0 ডিরেক্ট 0.2। কিন্তু অন্য কেউ শব্দ করলে আমার প্রথম শব্দ শুনতে একটু টাইম লাগে, এই জন্য ওই দুটোর বিয়োগফল হয় কত সেকেন্ড? 0.2 সেকেন্ড। আশা করি সবাইকে বুঝাইতে পারছি আমি। কিন্তু যদি আমার বন্ধু আমার পেছনে থাকে, মানে এই যে বাধা, এই জায়গায় আসি আমি, এই জায়গায় আছে বন্ধু বি, বন্ধু, ঠিক আছে। এবার বন্ধু চিৎকার করলে এবার আমি শুনলাম। এবার একটু খেয়াল করবো, আমি বললাম আমি 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছি, শুনলাম মিলাও। তাহলে শব্দটা গেল, আমি মাত্র কত নম্বর শব্দ শুনছি? প্রথম। এরপর শব্দটা সামনে গেল, আবার ব্যাক করলো, এরপর আমি কি শুনলাম? দ্বিতীয় শব্দ শুনলাম। এই দ্বিতীয় শব্দ T2, প্রথম শব্দ T1, দুইটার বিয়োগ ফলটাই হচ্ছে আমাদের 0.2। আশা করি সবাই বুঝতে পারছো। তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? খেয়াল করো তো, আমি যখন প্রথম শব্দ শুনছি তখন আমার কাছে শব্দটা পৌঁছেছে নাকি পৌঁছায় নাই? পৌঁছাইছে। এরপর শব্দ আমার থেকে গিয়ে আবার আমার কাছেই ব্যাক করছে। অর্থাৎ ঘটনাটা এরকম হইল না যে আমার বন্ধু শব্দ করছে কিন্তু আমি শুনছি একটু পর, ট্রু, কিন্তু শব্দটা এরপর আমার থেকে গিয়েই আবার আসছে। এই জায়গায় হয়েছিল কি? মিলাম। এই জায়গায় হয়েছিল কি? শব্দ আমার দিকে গেছে কিন্তু শব্দ এরপর আবার আমার থেকে শুরু হয় নাই। বন্ধু শব্দ করছে, বন্ধু শব্দ ওই দিকে চলে গেছে, এরপর ঘুরে আমার কানে আসছে। এই জায়গায় বন্ধু শব্দ করছে, শব্দটা গেছে, আমার কানে আসছে, আমার কানে আসার পর এরপর শব্দটা আবার সামনে গেছে। এই জন্য এই ক্ষেত্রে এই যে 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনলাম, এটা প্রথম আর দ্বিতীয় শব্দের পার্থক্য পুরোপুরি ট্রু। কিন্তু এই ক্ষেত্রে শব্দটা আমার থেকে আবার গিয়ে আবার আসছে না। তার মানে আমি প্রথম শব্দ শোনার আগে, প্রথম শব্দ শোনার সময় ওই শব্দটা আমি উৎপন্ন করছি, এরকম একটা ফিল মনে হবে। যেমন আমরা ম্যাথ করে তোমাকে দেখাই দিব আসলে এই জিনিসটা কি বুঝাচ্ছে, একটু খেয়াল করবা, সমস্যা নাই। আশা করি যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে ওরা একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। করি আমি, দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ করি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু শোনো, দেখি। বললো, কোশ্চেনটা পড়ি আগে আমি। বললো বি বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি, এই যে এই জায়গায় দাঁড়ানো ব্যক্তি
শব্দ করছে, তাহলে শব্দ করছে এই বি বিন্দু দাঁড়ানো ব্যক্তি, এ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি, এই যে এ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। ওই যে দেখো এটা কোথায়, পেছনে। তাহলে কি হবে, কত সময় পরে 0.125। তাহলে ঘটনা কি, শব্দ আগে এখানে গেছে, যাইতে সময় লাগছে মনে করছি T1, শব্দ পুরাটা ঘুরে আবার কানে গেছে, সময় লাগছে T2। এই দুইটা শব্দের ডিফারেন্সটাই হচ্ছে যত সময় পর প্রতিধ্বনি শুনতে পাইছে। আশা করি বুঝছো। এতক্ষণ ধরে আমরা এটাই বুঝাইছি যে প্রতিধ্বনি শুনতে সময় মানে বুঝায় দুইটা সময়ের পার্থক্য, অর্থাৎ প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দের পার্থক্যটাই হচ্ছে যে সময় পরে আমরা প্রতিধ্বনিটা শুনি। অর্থাৎ T2 মাইনাস T1 সমান আসবে 0.125 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো, অন্তত এইটুকু অংশ বুঝতে পারছো। দুইটা শব্দের পার্থক্যকেই আমরা বলি প্রতিধ্বনি শুনতে সময়। যদি আমার বন্ধুর ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে সময় বলতো, মানে বি এর ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে সময় বলতো, বি এর ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে সময় বললে ওই শব্দ করছে ও 0 সেকেন্ড পর শুনছে, সো T1 এর মান কত আসতো 0, এই জন্য ওর ডিরেক্ট টাইমটাই আসছে 0.125, অর্থাৎ 0.125 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনছে, কোনো প্রবলেম নাই। না আমি শব্দটা শুনতে একটা সময় লেগে গেছে, সো এটা বিয়োগ করতে হয়েছে আমাদেরকে। আশা করি সবাই বুঝছো। এবার টাইম কয়টা আছে এখানে, দুইটা, T2 T1। T2 মানে দ্বিতীয় শব্দ শুনতে সময়, T1 মানে প্রথম শব্দ শুনতে সময়। তাই আমি প্রথম শব্দের ক্ষেত্রে আগে দেখি, প্রথম শব্দ। আচ্ছা, কোশ্চেনের বাকি অংশটি একটু পড়ি। বলছে ওই দিনের শব্দের বেগ, আলহামদুলিল্লাহ। বলছে বি ব্যক্তি, বি ব্যক্তি কোনজন, এই যে বি ব্যক্তি, এই বি ব্যক্তি বাধা থেকে কত দূরত্বে আছে। তাহলে আমরা জানি না কত দূরত্বে আছে, আমরা ধরে নিই যে বি ব্যক্তি বাধা থেকে দূরত্ব তো অলওয়েজ আমরা ডি দিয়ে ধরে নিই, ধরে নিলাম ডি দূরত্বে আছে এই ব্যক্তি। তাহলে আমার এই ডি এর মান কি করতে হবে, বের করতে হবে। এখন কিভাবে বের করবো, মিলাও। প্রথম শব্দের ক্ষেত্রে আসো, প্রথম শব্দ কি, বি মানুষটা শব্দ করছে, ডিরেক্টলি আমার কানে আসছে, ডিরেক্ট প্রথম শব্দ। তাহলে এই ক্ষেত্রে শব্দ ফিরে গিয়ে আবার আসছে নাকি বি থেকে ডিরেক্টলি এতে চলে আসছে, ডিরেক্ট মানে এই জায়গায় ডাবল দূরত্ব না, ডিরেক্টলি চলে আসছে। তাহলে আমরা সূত্র কি লিখবো, প্রথম সূত্রের ক্ষেত্রে এস ইকুয়ালস টু ভি টি লিখলাম। আশা করি বুঝছো। এস মানে শব্দের দূরত্ব, প্রথম শব্দটা ডিরেক্টলি কানে আসছে, অর্থাৎ ডিরেক্টলি কত মিটার দূরত্ব অতিক্রম করে আমার কানে চলে আসছে। দেখো তো এখানে শব্দ তৈরি হয়েছে, এখানে ডিরেক্টলি আসছে, কত মিটার দূরত্ব অতিক্রম করে আসছে আমার কানে, 30। তাহলে এস এর জায়গায় আমরা কত লিখবো, 30। শব্দের বেগ দিয়ে দিয়েছে 340 ইন্টু টি এর জায়গায় আমরা লিখলাম T1। তাহলে T1 এর মান কত আসবে, 30/340। আমরা দরকার হয় ক্যালকুলেশন না করে এভাবেই রেখে দাও, রাখলে তোমার একটু পরে সুবিধা হবে। কি সুবিধা দেখবা, গেল প্রথম শব্দ। দ্বিতীয় শব্দটা বুঝবে এবার। দ্বিতীয় শব্দ কোনটা, আমার কানে দ্বিতীয় শব্দ মানে এর কানে দ্বিতীয় শব্দ কোনটা আসছে, শব্দ গিয়ে আবার ব্যাক করছে, এটা আমার কানে কোন শব্দ শুনবো, দ্বিতীয়, যেটা প্রতিধ্বনি, ট্রু। তাহলে দ্বিতীয় শব্দ এই পথে গেছে, দেখো তো এখান থেকে শুরু হয়েছে, এই শব্দটা শুরু হয়েছে এই জায়গা থেকে, গেছে কত দূরত্ব গেছে, দেখো তো ডি দূরত্ব গেছে, গেল ডি, আসলো আবার ডি, আবার আসলো এক্সট্রা কত মিটার, 30। তাহলে দ্বিতীয় শব্দ শুধু কি ডি দূরত্ব অতিক্রম করছে, বুঝিও আমরা কিন্তু বি মানুষের প্রতিধ্বনি শোনার কথা বলতেছি না। বি মানুষের প্রতিধ্বনি শোনার কথা বললে আর 30 যোগ করতাম না, আমরা কোন মানুষের প্রতিধ্বনি, দেখো তো এ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি বলছে। তাহলে এই শব্দটা গেছে ডি, ফিরছে ডি, আরো কত মিটার গেছে এক্সট্রা, 30 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু লিখবো ভিটি, শব্দ অলওয়েজ এস ইকুয়াল টু ভিটি সূত্র মেনে চল। এবার এস এর জায়গায় কি লিখবা, শব্দ গেছে ডি, আসছে ডি, আরো কত আসছে 30। তাহলে এবার লিখবো ডি প্লাস 30 ইকুয়ালস টু শব্দের বেগ কত 340 দেওয়া আছে, ইনটু টাইমের জায়গায় কত লিখবে এবার T2, কারণ এটা কত নাম্বার শব্দ, দ্বিতীয় নাম্বার শব্দ। আশা করি সবাই বুঝছো। এটা আসবে 2D প্লাস 30, 340 এর এই পাশে ভাগ করো, 340 ইকুয়ালস টু আসবে T2। এই যে T2 এর মান তুমি পেয়ে গেলে। T2 আর T1 বসাও। T2 এর মান কত, 2D প্লাস 30 ডিভাইড বাই 340 মাইনাস T1 এর মান কত, 340 ডিভাইড বাই 30 ইকুয়ালস টু 0.125। এখন তো আমি বলছিলাম কেন ইয়া করতে, 340 রেখে দিই, দেখো এখন লসাগু করা যাচ্ছে। তাহলে 340 ডিভাইড বাই 2D প্লাস 30 মাইনাস 30 ইকুয়ালস টু 0.125। একটু খেয়াল করো, তাহলে এখান থেকে 30 মাইনাস চলে যাচ্ছে, 2D বাই 340 ইকুয়ালস টু 0.125। এখান থেকে ডি এর মান ইজিলি বের করা যাচ্ছে, 340 ইন্টু 0.125 ডিভাইড বাই 2। খেয়াল করো এখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। যারা এতটুকু ম্যাথ বুঝছো ভেরি গুড। এরপর আমি একটা এক্সট্রা কথা বলতেছি, এটা একটু ম্যাথটাকে ভালোভাবে বোঝার জন্য কাজে লাগবে। দেখো তো এখানে ডি বের করছি আমি, ডি মানে দূরত্বের মান কত, এই যে ডি ইকুয়ালস টু ভি, এটা তো বেগ 340 শব্দের বেগ, টি মানে সময়, দেখো তো 0.125 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, ডিভাইডেড 2। দেখো তো সূত্রটা কি আছে, ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2 আসছে, ঠিক আছে। ভি মানে শব্দের বেগ, টি মানে প্রতিধ্বনি শুনতে সময়, 2 দিয়ে ভাগ করছে। দেখো তো
এই যে দূরত্ব ডিটা, ডিটা কার দূরত্ব? বাধা থেকে কার দূরত্ব? বি এর দূরত্ব। দেখো এই যে আমরা ধরে নিয়েছি বাধা থেকে দূরত্ব কত? ডি। ক্লিয়ার তো? বাধা থেকে দূরত্ব ডি। বলতো এখানে প্রতিধ্বনিটা শুনছে কে? এ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি। কত সেকেন্ড পর? 0.125 সেকেন্ড পর। এখানে 30 আর 30টা মাইনাস হয়ে যায়। 30 আর 30টা যখন মাইনাস হয়ে যায়, দেখো তো এই 0.125 সেকেন্ড পর কে প্রতিধ্বনি শুনছে? এ। এ কিন্তু এই সূত্র অনুযায়ী বেগ বসাইছি টি 0.125 বসাইছি, এবং ডিটা কার দূরত্ব বেরিয়েছে? ডিটা দেখো তো, ডিটা কার দূরত্ব বেরিয়েছে? বি এর দূরত্ব। কিন্তু বি এর দূরত্ব টাইম কত বসাইছি? 0.125। বুঝছো কিনা দেখো তো, ডিটা বি এর দূরত্ব, কারণ আমরা ধরে নিয়েছি বি থেকে দূরত্ব ডি। আর প্রথম এ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনছে 0.125 সেকেন্ড পর, অর্থাৎ এ যে আছে এ প্রতিধ্বনি 0.125 সেকেন্ড পর শুনছে ট্রু। দেখো তো সূত্র অনুযায়ী কি আসতেছে? বি এর দূরত্ব আসছে ডি ইকুয়ালস টু ভি বেগ, টি এর মান কতই বসাইছে? 0.125 দূরত্ব বি এর। কিন্তু আলটিমেটলি ঘটনা কি আসছে? এ শুনতে যতক্ষণ সময় লাগছে বি শুনতেও বি এর দূরত্ব বের করছি, টাইম কিন্তু সেম বসাইছে। অর্থাৎ একজন ব্যক্তি এরকম শব্দ করলে ওর পেছনে দাঁড়ানো কোনো ব্যক্তি যদি শব্দটা শুনে কত সেকেন্ড পর শুনছে? 0.125। ওই যে ব্যক্তি শব্দ করছে ওরও প্রতিধ্বনিটা শুনতে ঘুরে ফিরে কতক্ষণ সময় লাগবে? সেম। এই সূত্র থেকে বোঝা যাচ্ছে, কারণ ডি দূরত্বটা বি এর, টাইমটাও কার হওয়া উচিত? বি এর দূরত্ব হওয়া উচিত, কারণ বি এর টাইমটা হওয়া উচিত দূরত্ব বি এর, টাইমটাও কার? বি এর। কিন্তু আমাদের তো টাইম দিছে কার? এর। কিন্তু ম্যাথ ঘুরে ফিরে আসছে কি? দূরত্ব ডি এর, কিন্তু টাইম কার আসছে? টাইমটা কিন্তু এ টাইমের সমান আসছে। এর মানে এ শুনতে যতক্ষণ সময় লাগবে বি শুনতেও সময় কি আলাদা লাগবে না সেম লাগবে? সেম সময় লাগবে। তার মানে এই ম্যাথটা যারা একটু স্মার্ট ওরা কি করবে? ওরা ডিরেক্টলি বুঝবে যে এ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি এত সময় পরে শব্দ শুনছে, ট্রু। তার মানে এ ব্যক্তি যদি এত সময় পরে শুনে বি ব্যক্তি শুনতেও সময় কি লাগবে? সেম। তাহলে আমি ডিরেক্টলি তখন লিখে ফেলবো যে বি এর শুনতে সময়, সরি বি এর না, এ এর শুনতে সময় আর বি এর শুনতে সময় পরস্পর কি হবে? সমান। শুনতে সময় সমান। তো দুজনের শুনতে সময় যদি সমান হয় আমি দূরত্ব বের করব কার? দূরত্ব বের করতে যাচ্ছি কার? কার দূরত্ব বের করতে যাচ্ছি? বি এর দূরত্ব। তাহলে বি এর দূরত্বের ক্ষেত্রে আমি টাইম ঘুরে ফিরে কারটা বসাবো? ওই যে এ এর শুনতে সময় আর বি এর শুনতে সময় সেম, টি এটা বসাইলে ডি এর দূরত্ব বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো যে ম্যাথের ভেতরে এমন একটা ঘটনা ঘটছে যে দুজনের ক্ষেত্রেই প্রতিধ্বনি শুনতে সময়টা ঘটনা কি চলে আসছে? সেম ঘটনা চলে আসছে, কারণ এই সূত্র মিন করে কার দূরত্ব? বি। কিন্তু টাইমটা 0.125, টাইমটা 0.125, কারটার ক্ষেত্রে টাইমটা বসাইছি এর টাইমটা বসাইছো। তার মানে বি এর দূরত্ব বের করার জন্য কার টাইমই বসাইতে হচ্ছে? এর টাইম। তার মানে বি আর এর প্রতিধ্বনি শুনতে সময় একই হবে নাকি আলাদা হবে? একই হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাও যদি কারো মনে হয় যে না আমি এখন আসলে ঘটনা বুঝিনি, অনেক কমপ্লেক্স হয়ে গেছে ম্যাথটা মনে হচ্ছে, সমস্যা নেই, তুমি ক্লাস শেষে বসে অবশ্যই আমাকে বলবা তুমি যে ক্লাসটা করছো এটার একটা প্রমাণ হচ্ছে এই টপিকটা তুমি বুঝছো কিনা। এই টপিকটা বুঝা মানে তুমি মোটামুটি অনেকটুকু আগায় যাবা। গেল, পরের ম্যাথটা করি, একটু তাড়াতাড়ি করি, আমাদের ক্লাসটা একটু বেশি লেংদি হয়ে যাচ্ছে। এবার 2 নম্বর ম্যাথটা করি। 2 নম্বর ম্যাথটাতেও সেম দুজন ব্যক্তির কাহিনী। কি বলা আছে পি বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি একটি শব্দ করছে কিউ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি। মিলাও। তাহলে এবার দাঁড়ায় আছে কোথায়? ব্যক্তিটা পি বিন্দুতে দাঁড়ায় আছে। সব দাঁড়ানো ব্যক্তি, এই যে পি বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি শব্দ করছে, তাহলে এ শব্দ করছে, তাহলে এর থেকে শব্দটা বের হইছে। বলছে কিউ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি 0.15 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। তার মানে যে এই জায়গায় দাঁড়ানো আছে সে প্রতিধ্বনি শুনতে পাইছে, তাহলে একজন শব্দ করছে আরেকজন শুনতে পাইছে। তাহলে ঘটনাটা কি? আমরা পড়াইছি অলরেডি যে পি বিন্দুতে একজন দাঁড়ায় যদি শব্দ করে এটা কিউতে আসলো, তাহলে এই প্রথম শব্দ ও শুনছে, আর আরেকটা শব্দ এই যে এই বরাবর গিয়ে আবার ওর কানে আসছে, ঠিক না? মানে ঘুরে আবার কানে আসছে, এইটা হচ্ছে দ্বিতীয় শব্দ। এই দুইটা শব্দের ডিফারেন্সটাই হচ্ছে যে ব্যক্তি শব্দ করে নাই তার প্রতিধ্বনি শুনতে সময়। দেখো কিউ বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে, তাহলে কিউ যে তার প্রতিধ্বনি শুনতে সময় হবে দুইটা সময়ের কি ফল? বিয়োগফল। এই জায়গায় যদি তুমি একটু খেয়াল করো দেখবে এটাতেও একটা ইন্টারেস্টিং কাহিনী বের হয়ে আসবে। মিলাই বলছে, তাহলে আমরা বুঝে গেলাম T2 আর T1 এই দুটার ডিফারেন্স হচ্ছে কত? 0.15 সেকেন্ড। কারণ যে শব্দ না করে তার ক্ষেত্রে এরকম একটা থেকে আরেকটা মাইনাস করে করতে হয়। বুঝে গেছে আশা করি। বলছে ওই দিন শব্দের বেগ দেওয়া আছে, বলো বাধা থেকে পি ব্যক্তির দূরত্ব কত? বাধা কোনটা? এই যে মিলাও, বাধা হচ্ছে এটা, কার দূরত্ব বের করতে বলছে? পি।
তাহলে একটু খেয়াল করবা, পি এর দূরত্ব থেকে কিউ এর দূরত্ব অলরেডি 20 জানি আমরা। তাহলে আমি যদি কিউ এর থেকে জাস্ট দূরত্বটা ধরে নিই, খেয়াল করবা কার থেকে দূরত্বটা ধরে নিলাম, কিউ এর থেকে দূরত্ব ধরে নিলাম, যে কিউ থেকে দূরত্বটা হচ্ছে ডি। কিউ থেকে যদি ডি দূরত্ব হয় তাহলে পি এর দূরত্বটাও বাধা থেকে কিন্তু কার দূরত্ব বের করতে বলছে, পি এর দূরত্ব। বাধা থেকে দেখো তো, বাধা থেকে কিউ এর দূরত্ব আমরা ডি ধরে নিলাম, তাহলে বাধা থেকে পি এর দূরত্ব কি ডি, আরো এখানে হচ্ছে 20, তাহলে ওর দূরত্বটা আসবে, এই পি এর দূরত্বটা আসবে কত, ডি প্লাস 20। তাহলে আমি যদি ডি এটা ধরি তাহলে আমাদের জন্য করতে একটু সুবিধা হবে, মিলাও। তাহলে আমরা বলবো যে প্রথমে ধরি কার থেকে দূরত্ব ধরলাম, কিউ থেকে দূরত্ব ধরে, কিউ থেকে বাধার দূরত্ব কত ধরে নিব আমরা, ডি ধরে নিলাম। আমরা তো কিউ থেকে দূরত্ব বের করতে পারে নাই, আমাকে কার থেকে দূরত্ব বের করতে বলছে, পি থেকে দূরত্ব। তাহলে পি থেকে দূরত্বটা কত আসবে, পি থেকে দূরত্বটা আসবে ডি, এটার সাথে আরো 20 কি হবে, যোগ হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা ডি প্লাস 20 এটা আমার অ্যান্সার হবে। আমরা কেন কিউ থেকে ধরলাম, কারণ এই ডিস্টেন্সটা আমরা জানি, সো ওর থেকে ডি ধরলে ম্যাথটা করতে একটু কিছু প্রবলেমের সম্মুখীন হবো। এই জন্য কার থেকে দূরত্বটা ধরে নিয়েছি, ডি কিউ থেকে দূরত্বটা ধরছি, যেন আমরা বাকি 20 যোগ করলে কার থেকে দূরত্বটা পেয়ে যাই, পি থেকে দূরত্বটা পেয়ে যাই। তাহলে মিলাও, আমরা পি থেকে দূরত্ব বের করার জন্য এই কাহিনী করলাম। এখন আবারও 1 2, তার মানে দুইবার শব্দটা শুনবে কে, এই কিউ ব্যক্তি শব্দটা শুনবে। কিউ ব্যক্তি শব্দটা শুনতে প্রথমে এই ডিরেক্টলি শব্দটা আসবে। তাহলে লিখলাম প্রথম শব্দ বা প্রথম শব্দের ক্ষেত্রে আমরা সূত্র কি লিখবো, আমরা জানি শব্দের ক্ষেত্রে অলওয়েজ সূত্র হয় এস ইকুয়ালস টু ভিডি, কারণ শব্দ অলওয়েজ কি বেগে চলে, সমবেগ। বলতো প্রথম শব্দটার ক্ষেত্রে পি থেকে শব্দটা ডিরেক্টলি কার কাছে চলে আসছে, কিউ এর মধ্যে চলে আসছে। আবার বলি, পি থেকে শব্দটা ডিরেক্টলি কার কাছে চলে আসছে, কিউ এর কাছে চলে আসছে। তাহলে পি থেকে যদি ডিরেক্টলি শব্দটা কিউ এর কাছে চলে আসে, তাহলে এই ডিস্টেন্সটা শব্দটা কয়বার অতিক্রম করছে, একবার। তাহলে ডিরেক্টলি দূরত্বটা কত বসাবো আমরা, 20 মিটার বসাবো। তাহলে এস এর জায়গায় কত বসালাম, 20। শব্দের বেগ অলরেডি আমাদের দেওয়া আছে 350 ইনটু হচ্ছে আমাদের যেহেতু প্রথম শব্দ T1 ধরলাম, T1 এর মান আসবে 20/350। দেখো অলরেডি তোমাদেরকে এটা বলছিলাম যে এটা রেখে দিলে পরে গিয়ে আমাদের সুবিধা হয়। সেম ভাবে আমরা যদি দ্বিতীয় শব্দের ক্ষেত্রে করি, দ্বিতীয় শব্দটা এই পাশে করি, দ্বিতীয় শব্দের ক্ষেত্রে মিলাও তো, দ্বিতীয় শব্দটা কি হয়েছে, শব্দটা তৈরি করছে পি ব্যক্তি। তাহলে পি থেকে শব্দটা যাবে, গিয়ে আবার কার কানে আসবে, কিউ, কারণ এখানে প্রতিধ্বনি শুনবে কার ঘটনা আছে, কিউ এর ঘটনা আছে। তাহলে আমরা পি থেকে শব্দটা গেল, এই জায়গায় কত দূরত্ব অতিক্রম হয়েছে, 20। এই কিউ থেকে ডিস্টেন্স আমরা ডি ধরছি, তাহলে এই 20 আরো ডি, তাহলে যাওয়ার সময় কত দূরত্ব অতিক্রম হবে, এই 20 আরো ডি, তাহলে যাওয়ার সময় শব্দ অতিক্রম হবে ডি প্লাস 20। ঠিক আছে তো, কিন্তু ফেরার সময় দেখো তো শব্দটা কি পি এর কাছ পর্যন্ত যাবে আমরা ধরছি না, কে প্রতিধ্বনি শুনতেছে, কিউ। তাহলে ফেরার সময় শব্দটা কত দূরত্ব অতিক্রম করতেছে, ডি। আবার যাওয়ার সময় কার থেকে শব্দ শুরু হয়েছে, পি এর থেকে শুরু হয়েছে, পি থেকে গিয়ে শব্দটা কিউ এর কাছে আসছে। তাহলে পি থেকে যাওয়ার জন্য এই দূরত্ব 20, বাকি দূরত্ব আমরা ধরছি ডি, আর বাকিটুকু আসবে এতটুকু, কত দূরত্ব, ডি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আবার এস ইকুয়ালস টু ভিটি সূত্র খাটাই, দ্বিতীয় শব্দের ক্ষেত্রে দূরত্ব কত হবে, ডি প্লাস 20, এটা একবার দূরত্ব, প্লাস আবার কতটুকু ফিরে চলে আসছে, ডি প্লাস ডি ইকুয়ালস টু বেগের মান কত, 350 ইনটু টাইমের মান আমরা কত বসাবো, টাইমের মান এখানে আমরা বসাবো T2। আশা করি বুঝছো, কারণ এটা কত নাম্বার শব্দ, দ্বিতীয় নাম্বার শব্দ। তাহলে T2 এর মান আসবে এই যে এটা ডি প্লাস ডি, 2D 350 ভাগ, তাহলে 2D প্লাস 20 ডিভাইড বাই আসলো 350। আশা করি বুঝছো। এবার T2 T1 দুইটাই বের হয়ে গেছে, এই দুইটা একটু এখানে বসাই আমরা, আসো বসাইলে কি আসবে, T2 মাইনাস T1, এটার মান আমাদের দেওয়া আছে কত, 0.15। তাহলে আমরা T2 এর মানটা বসাই, T2 এর মান কত, 2D প্লাস 20 ডিভাইড বাই আসলো কত, 350 মাইনাস T1 এর মান আমরা কত পাইলাম, T1 এর মান হচ্ছে আমাদের 20/350 ইকুয়ালস টু আসবে 0.15। একটু খেয়াল করবা ভালো মতো, 350টারে লসাগু করলাম আমরা, আসবে কত, 2D প্লাস 20 মাইনাস 20 ইকুয়ালস টু 0.15। এবার 20 প্লাস 20 মাইনাস 20 কাটা, তাহলে আসবে 2D ডিভাইড বাই 350 সমান আসবে 0.15 ডিভাইড বাই আসবে 350, ডিভাইড বাই নাই তো, 0.15 শুধু। এবার খেয়াল করবা, আমরা ডি এর মানটা বের করতে যাচ্ছি, কার মানটা বের করতে যাচ্ছি, ডি এর মানটা। খেয়াল করো, ডি এর মান বের করলে 350 গুণ হবে, এই 2টা নিচে গিয়ে ভাগ হবে। আবার কি বললাম যে 350 গুণ 2 গিয়ে ভাগ, তাহলে ডি এর মান আসবে 350 ইনটু 0.15, এটাকে ভাগ করব কত দিয়ে, 2।
আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে ডি এর মান বের করার সময় আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার বলবো, যে এই ব্যাপারটা দিয়ে তুমি ডিরেক্টলি এই ম্যাথটা করতে পারবা। দেখো তো আমরা ডি এর নরমাল সূত্র জানি কি, ভি ইন্টু টি ডিভাইড বাই 2। মানুষ যখন দাঁড়ায় থাকে, কারণ এখানে একজন দৌড়াদৌড়ি করতেছে না, তো দৌড়াদৌড়ি না করলে যদি এক জায়গায় দাঁড়ায় থাকে, আমরা সূত্র খাটাই ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই কত 2। খেয়াল করো এখানে ভি, ভি মানে শব্দের বেগ, কত দেওয়া আছে শব্দের বেগ 350। এই যে শব্দের বেগ কত দেওয়া আছে 350। টাইম টি, এই টাইমের মান কত দেখো তো 0.15, এই যে 0.15 ডিভাইড বাই 2। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো খেয়াল করো, এখানে প্রতিধ্বনি শুনছে কে, প্রতিধ্বনি শুনছে কিউ ব্যক্তি, এই যে কিউ ব্যক্তি প্রতিধ্বনি শুনছে, কত সময় পরে শুনছে 0.15 সেকেন্ড, 0.15 সেকেন্ড। এ প্রতিধ্বনি শুনতে সময় লাগছে 0.15, দেখো তো বসাইছি কত 0.15। এই যে ডি দূরত্বটা, ডি দূরত্বটা কার থেকে ধরছো তুমি, কিউ এর থেকে দূরত্বটা ডি দূরত্ব ধরছো না, এই যে ডি দূরত্বটা কার থেকে ধরছো কিউ, তাহলে এই দূরত্বটা কার থেকে দূরত্ব বের হইছে, কিউ থেকে দূরত্ব বের হইছে। তাহলে কিউ থেকে দূরত্ব যদি বের হয় 350 ইনটু 0.5, 350 হচ্ছে বেগ, টি হচ্ছে ওর প্রতিধ্বনি শুনতে সময়, কার কিউ ব্যক্তির প্রতিধ্বনি শুনতে সময়, টি বসাইলা 2 দিয়ে ভাগ করলাম। টোটাল ঘটনাটা কি আসলো, টোটাল ঘটনা আসলো এটা, যে যে প্রতিধ্বনি শুনছে কে, যে প্রতিধ্বনি শুনছে ও কি সামনে না পেছনে, সামনে। যখন সামনে থাকে ওর থেকে বাধার দূরত্ব ডিরেক্টলি এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারতেছি না, যে ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2। ভি কত শব্দের বেগ, টি কত যে টাইমটাতেও প্রতিধ্বনি শুনছে ডিভাইড বাই 2। দেখো তো আমাদের এত ঘটনা করে আলটিমেটলি লাস্ট লাইনে কিন্তু ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2 চলে আসছে। অর্থাৎ আগের ম্যাথের সাথে যদি এটা সম্পর্ক স্থাপন করি আমরা, ঘটনা কি আসবে মিলাও, ভালো করে খেয়াল করবা। যদি মানুষ পেছনে থাকে, যদি মানুষ পেছনে থাকে অর্থাৎ এ শব্দ করে কিন্তু শুনবে ও, তাহলে শব্দ যাবে আসবে ওর, খেয়াল করবা ভালো মতো খেয়াল করবা। এ মনে করো এ হচ্ছে বি, শব্দ করছে কে এ, শুনছে কে বি, শুনবে, শুনবে কে বি, বি শুনবে। অর্থাৎ পেছনে যদি থাকে, যেটা আগের ম্যাথটাতে করছিলাম, তখন আমরা ম্যাথটা করি কিভাবে, এভাবে করি যে বি ব্যক্তি শুনতে যতক্ষণ সময় লাগে এ ব্যক্তি শুনতেও কতক্ষণ সময় লাগে, সেম সময় লাগে। আবার বি ব্যক্তি শুনতে যতক্ষণ সময় লাগে এ শুনতেও ততক্ষণ সময় লাগে। অর্থাৎ ওর থেকে বাধার দূরত্বটা আমরা ডিরেক্টলি বের করতে পারবো। আবার বি শুনতে যতক্ষণ লাগবে শুনবে বি, কিন্তু বি শুনতে যতক্ষণ লাগবে এ শুনতে ততক্ষণ। অর্থাৎ বাধা থেকে ওর দূরত্ব ডিটা বের করার সূত্র হচ্ছে ডি ইকুয়ালস টু ভি ইনটু টি ডিভাইড বাই 2। টি মানে এই সময়টা, কার ক্ষেত্রে সময়, ওই যে পেছনে যে আছে ওর শোনার সময়। অর্থাৎ যে প্রতিধ্বনি শুনবে তার সময় আর যে শব্দ করবে তার সময় পরস্পর সমান হয়, যেটা আমরা আগের ম্যাথে দেখাইছি। অর্থাৎ তুমি যখন এর দূরত্বটা বের করবা, কার দূরত্ব, যে শব্দ করছে তার দূরত্ব, ওর দূরত্ব বের করার সূত্র হচ্ছে ভি ইনটু টি ডিভাইড বাই 2। এবার সেকেন্ড ম্যাথটার কথা দেখো, দেখো তো এবার এই যে আরেকজন আছে, এই যে বাধা আছে, এবার মানুষটা আর কোথায় নাই, মানুষটার পেছনে না, এবার মানুষটা সামনে, অর্থাৎ যে শব্দ করছে সে পেছনে। তখনও তুমি যখন এই যে শুনবে এ শব্দ করছে, ওর ক্ষেত্রেও দূরত্ব বের করার সময় কোন জনের দূরত্বটা বের করতে পারতেছ, সামনের জনের দূরত্ব। এই দূরত্ব বের করার সূত্র কি, ও শুনতে যতক্ষণ সময় লাগছে, ও কে যে সামনে আছে, ওর শুনতে সময়টা যদি দেওয়া থাকে ভি ইন্টু টি ডিভাইড বাই 2 করলে আমরা যে সামনে আছে ওর দূরত্ব বের করতে পারি। তাহলে ঘটনাটা টোটাল কি আসলো, যে শব্দ করছে তার পেছনে যদি আমি দাঁড়াই, তাহলেও ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2। ডিটা কার দূরত্ব বুঝাবে, যে সামনে আছে, সে শব্দ করুক, করলেও ওর দূরত্ব বেরোবে। যে সামনে আছে সে শব্দ না করলেও পেছনের জন শব্দ করছে তাও সূত্র সেম। অর্থাৎ আমরা অলওয়েজ কার দূরত্বটা খুব ইজিলি বের করতে পারবো, আমরা বের করতে পারবো যে সামনে আছে তার দূরত্ব, যে সামনে আছে তার দূরত্ব ডি। তাহলে এটা হবে সামনের জনের দূরত্ব, সামনের জনের দূরত্ব। বেগ হবে শব্দের বেগ, বুঝতে পারতেছো। টি, টি মানে সময়। আমরা এই জায়গায় সময়টা জানবো পেছনের জনের ট্রু, কিন্তু পেছনের জনের সময় আর সামনের জনের সময় পরস্পর কি হবে, সমান। অর্থাৎ এই সময়টা প্রতিধ্বনি শোনার সময় বসাইলেই আমরা সামনের জনের প্রতিধ্বনি শোনার সময় বসাইলেই আমরা সামনের জনের দূরত্ব পেয়ে যাব। এবার তোমরা যদি পেছনের জনের দূরত্ব বের করে জাস্ট, এবার যদি তোমাকে পেছনের জনের দূরত্ব বের করতে বলে, তুমি জাস্ট সামনের জনের দূরত্বের সাথে এই ডিসটেন্সটুকু তোমার দেওয়া থাকবে, ওটা যোগ করে দিলে পেছনের জনের দূরত্ব বের হয়ে যাবে। সেম ম্যাথ। এবার শব্দ করছে পেছনের জন, এই ক্ষেত্রে শব্দ করছিল সামনের জন, এই ক্ষেত্রে পেছনের জন শব্দ করছে, কিন্তু শুনতেছে কোন জন, সামনের জন। এই ক্ষেত্রেও কোন জনের দূরত্ব বের করবো, ওই যে সামনের জনের দূরত্ব বের করবো। টাইম বসাবো কার, এবার শুনছেও সামনের জন, ওর টাইমটাই বসাবো। অর্থাৎ কি শুনতে সময়, প্রতিদিন শুনতে সময়। তাহলে আমরা যখন
অন্য একজন ব্যক্তি, আমরা ম্যাথটা এত বড় করে দেখাইছি, প্রথমে ওই টেকনিক বলে দিলে আমি পারতাম, কিন্তু ডিরেক্টলি বলি নাই কেন, যেন তুমি ম্যাথটা বুঝো যে ঘটনাটা ঘটতেছে কিভাবে। আমরা যখনই দূরত্ব বের করব, শুধু কোন জনের দূরত্ব বের করতে হবে, যেই শব্দ করুক, পেছন থেকে শব্দ, সামনে থেকে শব্দ করুক বা পেছন থেকে শব্দ করুক, যেখান থেকেই শব্দ করুক, আমরা কার থেকে দূরত্বটা হিসাব করব, সামনের জনের দূরত্ব হিসাব করব। সামনের জনের দূরত্ব বের করবো কেমনে, যেহেতু ও দাঁড়ায় আছে, d = v × t / 2। v মানে শব্দের বেগ, t মানে প্রতিধ্বনি শুনতে সময়। এবার যে সামনে আছে ও শুনতে সময় যা হোক না কেন, আর যদি সামনের জন শব্দ করে পেছনের জন শুনতে সময় যা হোক না কেন, সব সময় দুই ক্ষেত্রেই সময়ের মান কি আসবে, সেম। অর্থাৎ সামনের জন শব্দ করলেও ও শুনতে যতক্ষণ সময় লাগবে ও শুনতে সেম সময়, পেছনের শব্দ করলেও ও শুনতে যতক্ষণ সময় ও শুনতেও ততক্ষণ সময়। এই জন্য আমরা যখন দুইজন ব্যক্তির ম্যাথ করব, তখন আমরা ডিরেক্টলি সূত্র খাটাবো d = v × t / কত 2। এটা যদি আমি ডিরেক্টলি এটা করে ফেলতাম তাহলে তোমাদের অনেকের বুঝতে সমস্যা হতো। আমরা পুরো প্রসেসটা তোমাকে বুঝাইছি, বুঝানোর পর তারপরে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাদেরকে অবশ্যই ক্লাস শেষে বসে জিজ্ঞাসা করবা। আশা করি প্রবলেম থাকার কথা না, এতক্ষণ ধরে যেহেতু বুঝাইছি ব্যাপারটা। তাহলে আমরা দুইজন ব্যক্তির যখন শব্দ হবে আমরা ম্যাথ করব কোন জনের জন্য, সামনের জনের জন্য। টাইম কোনটা, যেই টাইমটা কোশ্চেনে দেওয়া থাকবে, যেমন এই ক্ষেত্রে টাইমটা দেওয়া হচ্ছে 0.15, এই টি এর জায়গায় বসাবো 0.15। এই ক্ষেত্রে টি এর মান, বুঝছো কিনা ব্যাপারটা? সামনের জনের দূরত্বটা আমরা ডিরেক্টলি বের করতে পারি। যখন দুইজন ব্যক্তির ম্যাথ থাকবে আমরা সামনের জনের দূরত্বের সূত্র জানবো, d = v × t / 2। যেই টিটা দেওয়া থাকবে, এটা যে শুনতেই সময় হোক না কেন, এটা যদি প্রথম জন শুনতে সময়, দ্বিতীয় জন শুনতে সময়, কোনো ব্যাপার না, টি এর মান দুই ক্ষেত্রেই সেম। পেছনের জন শুনতে যে সময়, সামনের জন শুনতে সেম সময়, অর্থাৎ তুমি সামনের জনের দূরত্ব বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তবে এই ক্ষেত্রে যেহেতু পেছনের জন্য বলছে, বাধা থেকে পি এর দূরত্ব, পি মানে পেছনের জন্য দূরত্ব বের করতে বলছে, তো তুমি সামনের জন্য দূরত্ব বের করবা আগে। এই দূরত্বটা d = v × t / 2 দিয়ে বের করবা, আর d এর সাথে 20 যোগ করলেই কার দূরত্ব বের হয়ে যাবে, পেছনের জন্য দূরত্ব বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের পুরো টেকনিকটা। অর্থাৎ দুইজন ব্যক্তি যখন শব্দ করবে আমরা ইজিলি এই ম্যাথটা করে ফেলতে পারতেছি। কিভাবে? আশা করি বুঝছো। কোন জনের দূরত্ব বের করব, সামনের জনের। বারবার বলতেছি যেন মাথা থাকে, দুইটা বাধার মাঝখানে থাকলে, এই দুটি বাধার মাঝখানে থাকলে আমাদের প্রতিধ্বনির সূত্রটা কিরকম হয় এটা একটু ভালো করে খেয়াল করবা। দুইটা বাধার মাঝখানে থাকলে তখন আমরা ঘটনাটা কিভাবে করি একটু খেয়াল করব। খুবই সিম্পল ঘটনা। কি, এবার হচ্ছে আমাদের বাধা থাকবে দুইটা, বাধা থাকবে দুইটা। মনে করো এই যে দুইটা বাধা আছে, এই দুইটার মাঝখানে একজন লোক দাঁড়ায় আছে, ও শব্দ করবে। শব্দ করলে এই পাশে একবার শব্দটা যাবে, এই পাশে একবার শব্দটা যাবে। তো এই দুইটা শব্দ, এই শব্দটা গিয়ে ব্যাক করতে একটা টাইম লাগবে, t1 ধরলাম বা t2 ধরলাম। এই ক্ষেত্রে গিয়ে আবার ব্যাক করবে, এই ক্ষেত্রে t1 ধরলাম। একটা ধরলেই হচ্ছে, তুমি এটা t1 এটা t2 ডাজন্ট ম্যাটার। তুমি দুইজনের জন্য যে সময় লাগবে, যদি বলে লোকটা প্রতিধ্বনি শুনবে কিনা, লোকটা, কোশ্চেন বুঝবা, বললো লোকটা প্রতিধ্বনি শুনবে কিনা, প্রতিধ্বনি শুনবে কিনা, দুইটা বাধার ক্ষেত্রে প্রতিধ্বনি শুনবে কিনা। তাহলে কি আমার কানে কি একটা শব্দ আসছে? না, কয়টা শব্দ আসছে? দুইটা। তাহলে শব্দ যাবে আবার আসবে, যাবে আবার আসবে, দুইটা শব্দ পৃথকভাবে শুনতে পাবো কিনা, পৃথকভাবে, প্রতিধ্বনি পৃথকভাবে, পৃথকভাবে। তো আমরা দুইটা শব্দ আলাদা করে শোনার জন্য দুইটা শব্দের গ্যাপ কত সেকেন্ড থাকা লাগে, দুইটা শব্দ আলাদা শোনার জন্য আমাদের শব্দের সময়ের গ্যাপ থাকা লাগে 0.1 সেকেন্ড। তাহলে তোমাকে যদি বলে এই যে দুইটা প্রতিধ্বনি আসছে, এই দুইটা প্রতিধ্বনি কি তুমি আলাদাভাবে শুনবা কিনা, তখন কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে ওর থেকে শব্দটা আসছে, ওর থেকেও শব্দটা আসছে। এক ক্ষেত্রে সময় t1, এক ক্ষেত্রে সময় t2, দুইটা সময় শব্দ আলাদা করে শোনা যাবে যদি t2 - t1, অর্থাৎ দুইটা শব্দের পার্থক্য 0.1 সেকেন্ডের সমান অথবা বেশি হয়। অর্থাৎ দুইটা শব্দ শুনতে পারবে কিনা জিজ্ঞাসা করলে আমরা দুইটা শব্দের পার্থক্য করব, পার্থক্য করে দেখব সেটা 0.1 সেকেন্ডের বেশি অথবা সমান হয়েছে কিনা। যদি হয় তাহলে আমি দুইটা শব্দ পৃথকভাবে শুনবো, যদি না হয় তাহলে আমি দুইটা শব্দ পৃথকভাবে শুনবো না, একটা দুইটা মিলায় একটা প্রতিধ্বনি শুনবো। আশা করি সবাই বুঝতে পারছো। আর আর যদি ভিন্ন ম্যাথ হয় তাহলে আমরা একটু পরেই দেখাচ্ছি। এই যে এই ম্যাথটা করলেই আশা করি সবাই বুঝে যাবা। এই ম্যাথটা আমাদের বোর্ডেও আসছে, ইদানিংকালে এত কঠিন কোশ্চেন একটু কম আসে। সো সবাই আগে আমরা যে প্রথম এক দুইটা টাইপ করাইছি, অর্থাৎ যখন দৌড়ায় আর হচ্ছে যখন স্থির থাকে, ওই যে পানির কুয়ার ম্যাথ করাইছি, ওগুলোতে বেশি বেশি ফোকাস করবা। এই ম্যাথটা দেখি একটু। বললো দুটি পাহাড়ের মাঝখানে দাঁড়ানো ব্যক্তি, ঠিক আছে, একটি শব্দ করায়, তাহলে দুইটা পাহাড় আঁকি একটু। এই যে একটা পাহাড়, এই যে আর একটা পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখানে দাঁড়ানো ব্যক্তি, মাঝখানে মানে কিন্তু মধ্যবিন্দু না, মাঝখানে যে কোনো একটা জায়গায় দাঁড়ানো ব্যক্তি শব্দ করে, এত সেকেন্ড ও এত সেকেন্ড পর কয়টা প্রতিধ্বনি শুনতে পাইছে? দুইটা। তাহলে দেখো তো, একটা শুনছে 0.15 সেকেন্ড পর, তাহলে একটা শুনছে 0.15 সেকেন্ড পর, আরেকটা শুনছে কত সেকেন্ড পর? 0.27 সেকেন্ড পর।
তাহলে ও দুইটা প্রতিধ্বনি শুনতে পাইছে, এবং দুইটা প্রতিধ্বনি যদি তুমি গ্যাপ বাইর করো, বিয়োগ করো, দেখবা দুইটা প্রতিধ্বনি সময়ের গ্যাপ 0.1 সেকেন্ডের বেশি। 0.1 সেকেন্ডের বেশি বলেই, আবার বলি 0.1 সেকেন্ডের বেশি বলেই কয়টা প্রতিধ্বনি শুনছে বলা আছে? দুটি প্রতিধ্বনি শুনছে। দুটি প্রতিধ্বনি শুনতে পেলো, বুঝছো? ওই দিনের শব্দের বেগ, আচ্ছা ঠিক আছে, শব্দের বেগ না দিয়ে আমাদেরকে পরীক্ষায় ডিরেক্টলি এরকম শব্দের বেগ দেওয়া থাকে না, বারবার বলছি, তাপমাত্রা দেওয়া থাকবে। তুমি v2/v1 সমান √T2/T1 দিয়ে তুমি তাপমাত্রা দিয়ে বেগটা বের করে নিবা। গেল। বলছে পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কোয়াইট ইজি কোশ্চেন। পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব খেয়াল করতো, এই প্রতিধ্বনি শুনতে কতক্ষণ সময় লাগছে এটা আমি জানি, তাহলে এই দূরত্বটুকু আমি বের করতে পারি, d1। আবার এই প্রতিধ্বনি শুনতে কতক্ষণ সময় লাগছে সেটাও আমি বের করতে পারি, এই দূরত্ব বের করলাম, d2। তো পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? এই টোটাল দূরত্বটা কত? d1 প্লাস কত আসবে? d2। আশা করি সবাই বুঝছো। এখন এই লোকের ক্ষেত্রে প্রতিধ্বনির কোন সূত্রটা খাটাবো আমরা? স্বাভাবিক, এই লোকটা কি দৌড়াদৌড়ি করতেছে না, শব্দ করছে, দাঁড়ায় আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা d1 বের করার সময় বের করব, সূত্র খাটাবো vt/2। vt1 কেন লিখছি? ওই টাইমটা বসাবা। শব্দের বেগ দেওয়া আছে 350, t1 এর মান দেওয়া আছে কত? 0.15 ডিভাইড বাই 2। এটা হচ্ছে কি প্রথম পাহাড়ের দূরত্ব, লিখবা প্রথম পাহাড়ের দূরত্ব। সেম ভাবে দ্বিতীয় পাহাড়ের দূরত্ব আমরা বের করতে পারি কিভাবে? d2 সমান কি আসবে? v ইনটু t2 ডিভাইড বাই 2, বেগের মান 350, টাইম লাগছে 0.27 ডিভাইড বাই 2। এটা হচ্ছে মানুষ থেকে দ্বিতীয় পাহাড়ের দূরত্ব। কেন এই সূত্র vt/2 কেন খাটাইছি? বুঝতে পারতেছো, লোকটা দৌড়াদৌড়ি করে নাই, লোকটা দাঁড়ায় আছে। যদি দৌড়াদৌড়ি করতো তাহলে আমরা সূত্র ভিন্ন খাটাইতাম, এই জায়গায় দাঁড়ায় আছে, এই জন্য আমরা এই সূত্র খাটাইছি vt/2। এখন প্রথম পাহাড়ের দূরত্ব লোক থেকে d1, দ্বিতীয় পাহাড়ের দূরত্ব, প্রথম পাহাড়ের দূরত্ব লোক থেকে d1, দ্বিতীয় পাহাড়ের দূরত্ব লোক থেকে d2। তাহলে পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত আসবে? d1 প্লাস d2। লিখবা পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি বসাবো আমরা? তাহলে d1 আর d2 পরস্পর কি করব? যোগ। শেষ, ম্যাথ হয়ে গেল পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি সবাই বুঝতে পারছো, কোয়াইট সিম্পল ম্যাথ এটা। এটা হচ্ছে জাস্ট দুইটা পাহাড়ের দূরত্ব বলছে, একটা ডিস্টেন্স জানো, আরেকটা ডিস্টেন্স জানো। এটা চিত্র আঁকলে মাথার মধ্যে, অথবা তুমি যদি কোশ্চেনের মধ্যে চিত্রটা একবার দেখো, খুব ইজিলি আসলে জিনিসটা বুঝে যাওয়ার কথা। আশা করি সবাই বুঝছো। এবার আসো 2 নাম্বার ম্যাথটা, এটাই হচ্ছে আমাদের মেইন ম্যাথ। এটা যখন ক্লাসে করাইছিলাম অনেকেরই বেশ প্রবলেম হয়েছিল, এই জন্য আসলে এই ম্যাথগুলাই আমি আবার করাচ্ছি। কারণ আসলে চ্যাপ্টার 7 এর মধ্যে আমার যেই এই পিডিএফটা দিছিলাম গ্রুপে, এই ম্যাথগুলা করলে কারো আর টেস্ট পেপারের বোর্ডের কোনো কোশ্চেনের প্রবলেম হবে না, এমনকি স্কুলের ম্যাক্সিমাম কোশ্চেনেও কোনো প্রবলেম হবে না, মনে করেন 90% কোশ্চেনে কোনো প্রবলেম হবে না। এই জন্য আসলে এই চ্যাপ্টারটা আমরা চুজ করছি, কারণ স্পেসিফিক কিছু ম্যাথ করলেই তোমার পরীক্ষায় কমন পড়ে যাবে। আসো 2 নাম্বার ম্যাথটা করি। 2 নাম্বার ম্যাথটা খুব ভালো করে খেয়াল করবা। বলছে তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এটা মানে কি খেয়াল করবা। এটা হচ্ছে আমাদের পাহাড়। এই পাহাড়ের মাঝখানে লোকটা দাঁড়াইছে, লোকটা শব্দ করছে, ও দুইটা প্রতিধ্বনি শুনছে। কিভাবে শুনছে একটু আমরা একে দেখাই। প্রথম প্রতিধ্বনিটা গেছে, আবার ব্যাক করছে, এটাও প্রথম প্রতিধ্বনি হিসেবে শুনছে। আবার এই জায়গায় শব্দ করলে চারপাশে যাবে, এই পাশেও শব্দটা গেছে, আবার ব্যাক করছে, এই শব্দটাকেও দ্বিতীয় প্রতিধ্বনি হিসেবে শুনছে। এখন কোশ্চেন কিন্তু প্রথম আর দ্বিতীয় নিয়ে না, কারণ প্রথম আর দ্বিতীয় অলরেডি দেওয়া আছে। আমাকে বলছে তৃতীয় আর চতুর্থ প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে, দেখো বুঝবা, ভালো করে একটু খেয়াল করবো ভালো মতো। প্রথমে এই যে প্রথম প্রতিধ্বনির ঘটনাটা, এটা একটু বিশ্লেষণ করি। প্রথমে যখন শব্দটা গেল, আবার ব্যাক করলো, আচ্ছা আমার কাছে এসে কি শব্দের তরঙ্গ থেমে যায়? না, শব্দটা সারাক্ষণ মুভ করতে থাকে। তাহলে প্রথম শব্দটা যখন এই প্রথম পাহাড়ের কাছে গেল, প্রথম শব্দটা গিয়ে আবার ব্যাক করে, ও তো থেমে থাকবে না, ও কি করবে? এই শব্দটা আবার যাবে, আবার আমার কাছে ব্যাক করবে। বুঝিও, এটা কিন্তু দ্বিতীয় শব্দটা না, এই যে সাদা রেখা দিয়ে যাচ্ছে, এটা কিন্তু দ্বিতীয় শব্দটা না। প্রথমে কি হয়েছে? শব্দ করছি, শব্দটা কয় দিকে গেছে? 2 দিকে। যাওয়ার পর শব্দ দুটা গেল, গিয়ে বাধা পাইলো, পেয়ে আবার ব্যাক করতেছে। ব্যাক করে এই যে প্রথম শব্দটা আসছে, এটা আমাকে ভেদ করে আবার চলে যাবে এই পাশে, যেটা আবার ব্যাক করে এসে আমি তৃতীয় শব্দ শুনবো। আর দ্বিতীয়টা আবার গিয়ে এই পাশ দিয়ে গিয়ে আবার ব্যাক করবে, এটাকে আমরা শুনবো চতুর্থ শব্দ হিসেবে। তাহলে ঘটনা কি আসলো? যে প্রথম শব্দটা এসে আমার কানে পড়ার পর প্রথম প্রতিধ্বনি শুনলাম, সেটা এবার অন্যদিকে গিয়ে আবার যখন আমার কানে ব্যাক করবে, এটা হবে আমার জন্য 3 নাম্বার প্রতিধ্বনি। কেন? ওই যে মিলাও, শব্দ গেছে, এই যে দেখো আসছে, কানে আসছে প্রথম,
এরপর এটা চলে যাচ্ছে, এটা আসলো দ্বিতীয়, তারপরে এটা চলে গিয়ে আবার আসলো তৃতীয়, এটা চলে গিয়ে এই পাশ থেকে এসে চতুর্থ। সবাইকে বুঝতে পারছি আশা করি যে শব্দটা গিয়ে প্রথমটা গিয়ে কানে পড়ছে, আবার অপোজিট গিয়ে ব্যাক আসছে। সেম দ্বিতীয়টার ঘটনাও কিন্তু সেম। দ্বিতীয়টা কি করছে, প্রথমে একবার গেছে আবার আসছে, এটা শুনছিলাম দ্বিতীয় হিসেবে। এটা তো এখানে থেমে যাবে না, কারণ এখানে কোনো বাধা নাই যে ও থেমে যেতে পারবে। ও আবার যাবে, গিয়ে আবার আমার কানে আসবে, এটা হবে আমার জন্য কততম প্রতিধ্বনি? চতুর্থ। তাহলে প্রথম প্রতিধ্বনিটাই বা প্রথম শব্দটাই আমার কাছে প্রথম প্রতিধ্বনি এবং ঘুরে গিয়ে তৃতীয় প্রতিধ্বনি। আর দ্বিতীয় শব্দটা গিয়ে কানে আসলো দ্বিতীয় প্রতিধ্বনি, ঘুরে আবার আসলো চতুর্থ প্রতিধ্বনি। তাহলে দেখো তো শুরু থেকে জিনিসটা একটু বিবেচনা করি, আশা করি দ্বিতীয় কোনটা তৃতীয় কোনটা এটা সবাই বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো তাহলে পরের জিনিসটা বুঝাই, খেয়াল করবা ভালো মতো। তাহলে তৃতীয় প্রতিধ্বনির ঘটনাটা কি আবার একটু বলি, যে তৃতীয় প্রতিধ্বনিটা হচ্ছে এই যে পাহাড়, প্রথম পাহাড়, এই যে দ্বিতীয় পাহাড়, প্রথম এটা হচ্ছে দ্বিতীয় পাহাড়, মিলাও। এই যে মানুষ দাঁড়ায় আছে, প্রথম শব্দটা কি হয়েছিল, প্রথম শব্দটা গেল আবার কানে আসলো, থেমে গেছে না, কততম প্রতিধ্বনি শুনছি? প্রথম। এই যে শব্দটা গেল, এই শব্দটা আবার ব্যাক করে এসে আবার আমার কানে আসছে, এটা শুনছি কততম প্রতিধ্বনি হিসেবে? তৃতীয়। বুঝিও ডান পাশেরটাই বলতেছি, দ্বিতীয়টা তো আগেই চলে গেছে। তাহলে প্রথমটা ঘুরে এসে এই হয়ে আবার আমার কানে আসছে, এটা হচ্ছে তৃতীয় প্রতিধ্বনি। তাহলে তৃতীয় প্রতিধ্বনি শুনতে কতক্ষণ সময় লাগছে? মিলাও, খেয়াল করবা। প্রথমটা আমার কানে আসতে এই পথটুকু অতিক্রম করতে ওর সময় লাগছিল প্রথম প্রতিধ্বনি 0.15 সেকেন্ড। কিন্তু তৃতীয় প্রতিধ্বনি শুনতে সময় হবে কতক্ষণ? তৃতীয় প্রতিধ্বনি কোনটা? এই যে শব্দটা গিয়ে আসছে 0.15, আবার গিয়ে আবার আমার কানে আসছে, এটা হচ্ছে তৃতীয়। তাহলে তৃতীয়টা টোটাল কত সময় লাগবে? এই সময়টা লাগলো, আবার গেল আবার আসলো, এই পথটুকু অতিক্রম করতে আমরা জানি 0.27 সেকেন্ড সময় লাগে। এই পথ দিয়ে আসছে কততম প্রতিধ্বনি? দ্বিতীয় প্রতিধ্বনি। দ্বিতীয় প্রতিধ্বনি এই দূরত্ব অতিক্রম করতে যে 0.27 লাগে, প্রথমটা এসে আবার ঘুরে আসতে আমার 0.27 সেকেন্ড সময় লাগবে। তাহলে তৃতীয় প্রতিধ্বনি শুনতে মোট সময় লাগছে কতক্ষণ? তৃতীয় প্রতিধ্বনি কোনটা? প্রথম শব্দটাই। প্রথম শব্দটা শুরু থেকে গিয়ে আবার এসে আবার কানে আসছে, তাহলে মোট সময় কতক্ষণ? 0.15 আবার এসে 0.27। তাহলে তৃতীয় প্রতিধ্বনি শুনতে আমার সময় লাগছে কতক্ষণ? যে 0.15 প্লাস হচ্ছে 0.27 সেকেন্ড। এটা আশা করি সবাই বুঝছো। কেন? কারণ প্রথম প্রতিধ্বনি শুনতে আমার সময় লাগছে 0.15 সেকেন্ড, কিন্তু এই শব্দটা থামে নাই। তাহলে এটাই ঘুরে যখন আবার আসবে, টোটাল শুরু থেকে কতক্ষণ সময় লাগছে? শুরু থেকে শব্দ করার সময় থেকে কত সময় পরে আমি তৃতীয় প্রতিধ্বনি শুনতে পাচ্ছি? শব্দ করার সময় থেকে 0.42 সেকেন্ড পর। কেন? কারণ এই তৃতীয় প্রতিধ্বনি কোনটা? প্রথম শব্দটাই, যেটা গিয়ে আবার আসছে। তাহলে টোটাল সময় কতক্ষণ? যাইতে 0.15, আবার এই পাশে যেতে 0.27, দুটা মিলে আমার কানে আসছে মোট এত সেকেন্ড, যেটা হচ্ছে 0.42 সেকেন্ড। এটা তুমি ব্যাখ্যা করে লিখতে হবে। কিভাবে লিখবে? এভাবে, যে প্রথম শব্দটি প্রথম প্রতিধ্বনি হয়ে আবার দ্বিতীয়, প্রথম পাহাড়ে বাধা পেয়ে আবার দ্বিতীয় পাহাড় হয়ে তারপর শ্রোতা বা ওই লোক বা ব্যক্তির কানে পৌঁছায়। আবার বলি, প্রথম শব্দটি প্রথম পাহাড় হয়ে আবার দ্বিতীয় পাহাড়ে বাধা পেয়ে শ্রোতা বা লোকের কানে পৌঁছায়। সুতরাং তৃতীয় প্রতিধ্বনি শুনতে শুরু থেকে সময় লাগছে 0.15 প্লাস 0.27, 0.42। এবার দ্বিতীয় শব্দের কাহিনী খেয়াল করো। দ্বিতীয়টা গিয়েছিল এই পাশ দিয়ে ডিরেক্ট বের হয়েছিল, বের হয়ে ও গিয়ে আমার কানে যখন আসছে, এটা ছিল আমার জন্য 2 নাম্বার প্রতিধ্বনি। এবং এটাই, এই শব্দটাই এখানে থেমে যাবে না, এটা এখান হয়ে এসে না থেমে এই পাশে গিয়ে আবার আমার কানে আসবে। তাহলে চতুর্থ প্রতিধ্বনি কত নাম্বার শব্দটা? 2 নাম্বার শব্দটা। 2 নাম্বার শব্দটা প্রথমে দ্বিতীয় পাহাড়ে বাধা পেয়ে আমার কান হয়ে আবার প্রথম পাহাড়ে গিয়ে বাধা পেয়ে আমার কানে আসছে। তাহলে দ্বিতীয় শব্দটা চতুর্থ প্রতিধ্বনি ক্রিয়েট করছে কিভাবে? এভাবে, যে ওটা প্রথমে দ্বিতীয় পাহাড়ে বাধা পেয়ে তারপর সে আবার ফিরে এসে প্রথম পাহাড়ে বাধা পেয়ে যখন শ্রোতার কানে পৌঁছায়, সেটি শ্রোতাকে চতুর্থ প্রতিধ্বনির জন্ম দিছে, বা শ্রোতার কানে চতুর্থ প্রতিধ্বনি হিসেবে আসছে। তাহলে চতুর্থ প্রতিধ্বনি হিসেবে আসে কখন? ও আগে দ্বিতীয় পাহাড়ে বাধা পায়, দ্বিতীয় পাহাড়ে বাধা পাইতে সময় লাগে 0.27।
তাহলে শুরু থেকে 0.27 সেকেন্ড লাগলো, ঘুরে আসলো, আবার ঘুরে এই যে এইটুকু আসলো 0.15। তাহলে শুরু থেকে চতুর্থ প্রতিধ্বনি শুনতে কতক্ষণ সময় লাগছে লিখলাম। শুরু থেকে চতুর্থ প্রতিধ্বনি শুনতে সময় লাগছে, শুরুতে ও গেছে আবার আসছে 0.27, আবার গেছে আবার আসছে 0.1, তাহলে 0.27 প্লাস 0.15 সেকেন্ড। অর্থাৎ তুমি লিখবে এভাবে, চতুর্থ প্রতিধ্বনির ক্ষেত্রে লিখবে দ্বিতীয় শব্দটি প্রথমে দ্বিতীয় পাহাড়ে বাধা পেয়ে এসে আবার প্রথম পাহাড় হয়ে শ্রোতার কাছে পৌঁছায়। সুতরাং প্রথম থেকে চতুর্থ প্রতিধ্বনি শুনতে সময় আসবে, প্রথম থেকে মানে শব্দ করার পর থেকে চতুর্থ প্রতিধ্বনি করতে সময় 0.27, সাথে আবার 0. কেন এই পদ 0.27 সেকেন্ড সময় পার করে, এই পদটুকু 0.15 সেকেন্ড সময় পার করে। তো দুটা মিলে যোগ করে আমরা পাবো চতুর্থ প্রতিধ্বনির সময়, যেটা আসবে 0.42 সেকেন্ড। তাহলে বলতো তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনির সময়ের পার্থক্য কতক্ষণ? সময়ের পার্থক্য হচ্ছে এই যে মিলাও, তৃতীয় প্রতিধ্বনি 0.42 সেকেন্ড পর আমার কানে আসছে, চতুর্থ প্রতিধ্বনি 0.42 সেকেন্ড, তাহলে দুইটার সময়ের পার্থক্য আসবে 0 সেকেন্ড, যেটা 0.1 এর চেয়ে বেশি নাকি কম? অবশ্যই 0.1 সেকেন্ডের চেয়ে কম। তার মানে আমি তৃতীয় আর চতুর্থ প্রতিধ্বনি আসবে আমার কানে, কিন্তু এই দুইটা শব্দ কি আমি পৃথক করতে পারবো না, কারণ দুইটা শব্দের মধ্যে সময়ের গ্যাপ, টাইমের পার্থক্য অলওয়েজ এই ক্ষেত্রে 0.1 সেকেন্ডের কম। তাহলে পার্থক্য যদি 0.1 সেকেন্ডের কম হয়, আমরা দুইটা শব্দকে পৃথক করে শুনতে পারি না। কিন্তু সেটা কিন্তু দেখো তো প্রথম আর দ্বিতীয়ের মধ্যে পার্থক্য করে দেখো, এইটা পার্থক্য করলে আসবে 0.12 সেকেন্ড, এই পার্থক্যটা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি। এই জন্য প্রথম দুইটা প্রতিধ্বনি আমি পৃথক করে শুনতে পাই বলেই দুটি প্রতিধ্বনি লিখছি। কিন্তু তৃতীয় আর চতুর্থ প্রতিধ্বনি কানে আসবে, ট্রু আসবে, কিন্তু দুইটা আলাদা করে শুনবো না। আমরা তৃতীয় চতুর্থ মিলায় একসাথে একটা প্রতিধ্বনি শুনবো, তাহলে লিখবো এভাবে। সুতরাং তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শোনা যাবে না, পৃথকভাবে শোনা যাবে না, একটি প্রতিধ্বনি হিসেবেই শোনা যাবে, একটি প্রতিধ্বনি হিসেবেই শোনা যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এতবার বললাম যে প্রথমটা গিয়ে ঘুরে এসে তৃতীয়টা হয়, যেন প্রথমটার সময় প্লাস ঘুরে এসে তৃতীয়টা হবে, টোটাল সময় শুরু থেকে 0.42। দ্বিতীয় শব্দটাই গিয়ে ঘুরে এসে চতুর্থ হবে, এই জন্য ওর টোটাল টাইমটাও 0.42। বিয়োগ করছি, দেখছি 0.1 এর কম, তাহলে তৃতীয় চতুর্থ একই সময় শোনা যাবে, আলাদা সময় না। কারণ 0.1 সেকেন্ডের পার্থক্য, 0.1 সেকেন্ডের চেয়ে যদি কম সময়ের পার্থক্য হয়, তাহলে দুটো শব্দ আলাদা করে শোনা যায় না। যদি দুটোর পার্থক্য 0.1 সেকেন্ডের বেশি হইতো, যেমন প্রথম দুটার ক্ষেত্রে হয়েছে, ওইটা হলে আমরা দুইটা শব্দ পৃথক মানে তৃতীয় চতুর্থ শুনতে পেতাম। তাহলে এই ক্ষেত্রে তৃতীয় আর চতুর্থ প্রতিধ্বনি আমরা শুনতে পাবো না। আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের এটা। এরপর লোকটি শব্দ করলে দুটি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে দুটা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা মানে কি? প্রথম দুইটার ঘটনা কি? এই যে এভাবে করবা, সেম ম্যাথ, জাস্ট আরেকটা দিচ্ছি যেন তোমরা প্র্যাকটিস করতে পারো। যে এই দূরত্ব দিচ্ছে 20 মিটার, তাহলে এই পথ হয়ে শব্দ আসতে মনে করলাম t1 সময় লাগবে। তো লোকটা কি দৌড়াচ্ছে না, লোকটা দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকলেই ডি এর সূত্র কি? d equals to d1 equals to v into t1 divided by 2। এখান থেকে তুমি t1 বের করবে, t1 সমান আসবে 2 এ পাশে গুণ 2d1 by v। দেখো তো বেগ দেয় না, এবার তাপমাত্রা দিচ্ছে, তাহলে তুমি বেগ ওই তাপমাত্রা দিয়ে বেগটা বের করবা। দূরত্ব দিচ্ছে 20 মিটার, t1 বের করলা। সেম ওয়েতে তুমি d2 সমান v into t ডিভাইড বাই 2। t2 কেন লিখছি? দ্বিতীয় ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে শব্দটা আবার গিয়ে এই যে কানে আসবে, শব্দটা একসাথে বের হয়ে দুই দিক থেকে আসবে। তাহলে এই ক্ষেত্রে t2 এর মান হবে 2d2 ডিভাইড বাই v। দুটো সময় তুমি পাবা, কারণ সবগুলো মান তোমার কাছে আছে। এরপর তোমার কাজ হবে এই দুটার সময় তুমি কি করবা? মাইনাস করবা, বড়টা থেকে ছোটটা মাইনাস করবা। এক্ষেত্রে t2টা বড় আসবে, দেখবা t1টা ছোট আসবে। যদি t1 বড় আসতো, তাহলে t1 থেকে t2 বিয়োগ করতে, বিয়োগ করে দেখবা সময়টা 0.1 সেকেন্ডের কি কিনা, বেশি কিনা। দেখবে এই ক্ষেত্রে সময়টা 0.1 সেকেন্ডের কম চলে আসছে। তাহলে কি প্রথম আর দ্বিতীয় প্রতিধ্বনি আমি আলাদা করে শুনতে পাবো না, কারণ এটা 0.1 সেকেন্ডের ভেতরে চলে আসছে। তাহলে দুইটা প্রতিধ্বনি আমি একই সময় শুনতে পাবো, আলাদা করে শুনতে পাবো না। এই যে বলছে দুটি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, তাহলে এটার অ্যান্সার হবে না। দুটি প্রতিধ্বনি একই প্রতিধ্বনি হিসেবেও শুনতে পাবে, কারণ টাইমটা 0.1 সেকেন্ডের কম আসবে। তুমি ম্যাথ করে দেখবা, বিয়োগ করে দেখবা। কথা কি বুঝছো? সবাই ট্রাই করবে এটা অবশ্যই। এই হচ্ছে প্রতিধ্বনির আরেকটা ম্যাথ।
আচ্ছা হইলো। এরপর আমাদের কোন ললে আঘাত করলে একটা ম্যাথ আছে, এটা একটু ছোট করে বলি। এটার প্রতিধ্বনির ম্যাথ না, এই ঘটনাটা একটু ছোট করে বললেই তোমরা বুঝে যাবা। ঘটনাটা এরকম যে আমাদের একবার বলবো, জাস্ট সবাই বুঝে যাবা। মনে করো আমার কাছে একটা নল আছে বা পাইপ আছে, পাইপ বা নল। এই নল বা পাইপের ভেতর সাপোজ আমি ধরে নিলাম এই নল বা পাইপের ভেতর আমরা পানি রাখছি। এবার আমরা কি করব, ঘটনা শুনো। ঘটনা হচ্ছে আমি এক পাশে হাতুড়ি দিয়ে আঘাত করব, এক পাশে হাতুড়ি দিয়ে আঘাত করলাম বা শব্দ করলাম। এই শব্দটা যাবে, এই পাশে একজন কান দিয়ে রাখছে, কান, ঠিক আছে। তাহলে এই পাশে কান দিয়ে রাখছে একজন মানুষ আছে, এই পাশ থেকে আঘাত করছি, ওই পাশে মানুষ শুনবে। এখন ঘটনা হবে কি, যখনই আমরা এই পাইপের গায়ে আঘাত করব, সাথে সাথে শব্দটা কয়টা মাধ্যম দিয়ে যাবে দেখো তো? এই যে লোহা দিয়ে যাবে, কারণ পাইপটা যদি লোহার হয় লোহা দিয়ে যাবে, বা কঠিন মাধ্যম দিয়ে, তামার পাইপ হলে তামা দিয়ে যাবে। গেল। আরেকটা সেম শব্দ কার মধ্যে দিয়ে যাবে? পানির মধ্যে দিয়ে যাবে। কার কানে যাবে? ওই লোকটার কানে। দেখো তো, শব্দটা এই লোহা হয়ে একবার এই লোকের কানে যাবে, পানি হয়ে একবার এই লোকের কানে যাবে। তাহলে ও এই জায়গায় শব্দটা যাওয়ার পর আবার কি ব্যাক করতেছে? নো, আবার ব্যাকের কাহিনী নেই, কারণ কোনো বাধা নাই। জাস্ট হচ্ছে কি, আওয়াজ করছে, শব্দটা গেছে, ওর কানে গেছে। কিন্তু কয়বার শব্দটা যাচ্ছে? শব্দটা একবার লোহা হয়ে যাচ্ছে, কারণ এখানে মাধ্যম দুইটা, আরেকবার পানি হয়ে যাচ্ছে। আঘাত করছে যখন, শব্দ দুই মাধ্যম দিয়ে যাবে, একবার লোহা দিয়ে যাবে, একবার পানি দিয়ে যাবে। তো দুইটা শব্দ যেহেতু হচ্ছে, আমরা কি দুইটা শব্দ শুনতে পারবো? ডিপেন্ড করে। এই দুইটা শব্দ আমরা শুনতে পারবো যদি দুইটা শব্দের সময়ের গ্যাপ কত সেকেন্ড হয়, ওই যে 0.1 সেকেন্ড হয়। তাহলে দুইটা শব্দ শুনতে পারবো যদি দুইটা শব্দের সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড হয়। তাহলে তোমার বুঝতে হবে এখানে দুইটা শব্দ যাবে। আচ্ছা, পানি বাদ দাও, মনে করো আমাদের যে পাইপটা আছে এটা খালি পাইপ, বুঝবা? মনে করো পাইপটা খালি। তাহলে এখন খালি মানেও ভেতরে কি আছে? বায়ু আছে। আবারও কয়টা শব্দ যাবে? দুইটা, একটা লোহা হয়ে যাবে, একটা বায়ু হয়ে যাবে। এই দুটো শব্দ কানে আসবে। দুইটা শব্দ শুনতে পাবো কিনা ডিপেন্ড করে কিসের উপর? এই টাইম, এই ক্ষেত্রে টাইম মনে করো T1, এই ক্ষেত্রে টাইম মনে করো T2। এই দুটার সময়ের গ্যাপ কত হইলে শুনতে পাবো? 0.1 সেকেন্ড। এটা কিন্তু প্রতিধ্বনির ম্যাথ না। প্রতিধ্বনি মানে কি? বাধা পেয়ে আবার ব্যাক করবে। এখানে কি বাধা পেয়ে ব্যাক? নো, আঘাত করছি, একদিকেই শব্দ যাচ্ছে, এক ডিরেকশনে যাচ্ছে, তাহলে প্রতিধ্বনি না। কিন্তু এখানেও কয়টা শব্দ শোনার ঘটনা আছে? দুইটা শব্দ। কিন্তু এটা কি আমরা প্রতিধ্বনি বলবো? বলবো না, এটাকে বলবো আমরা দুইটা শব্দ শুনতেছে। আশা করি সবাই বুঝতে পারছো। আসো একটা ম্যাথ করি, ম্যাথ করলেই দেখা যাবে ক্লিয়ার হয়ে গেছে। এটা এই একটা ম্যাথ করব আমরা, আর বাকি অংশটা তোমরা করবা, এটা তোমরা পারবা। বাকি অংশটা আমি একটা করাই দিলেই। বললো কি, এটা লম্বা লোহার পাইপ, পানিপূর্ণ আছে, ওকে। পাইপটির এক প্রান্তে আঘাত করলে, ওকে, অপর প্রান্তে দাঁড়ানো একজন লোক শব্দ শুনতে পায়। কয়টা শব্দ বলে নাই? লোহা পানিতে শব্দের বেগ যথাক্রমে এত, লোহাতে বেগ, পানিতে বেগ দিয়ে দিছে, ওকে। বলছে পাইপের দৈর্ঘ্য ন্যূনতম কত হলে, অর্থাৎ পাইপের দৈর্ঘ্য মিনিমাম কত হইলে অপর প্রান্তে কয়টা শব্দ শোনা যাবে? দুইটা। দেখো বলছে শব্দ শুনতে পায়। এখন বলে দিছে কোশ্চেনে দৈর্ঘ্য কত হইলে অপর প্রান্তে কয়টা শব্দ শোনা যাবে? দুইটা। তার মানে একবার লোহা দিয়ে শব্দ যাবে, একবার যেহেতু ভেতরে পাইপটা পানিপূর্ণ তাহলে আরেকবার পানি দিয়ে শব্দ যাবে। দুইটা শব্দের গ্যাপ যদি কত সেকেন্ড হয়? 0.1 সেকেন্ড। তাহলে কয়টা শব্দ শোনা যাবে? দুইটা শব্দ শোনা যাবে। তাহলে বলছে শোনা যাবে মানে আমরা বুঝলাম দুইটা টাইমের বিয়োগফল T2 - T1 বা T1 - T2 কত সেকেন্ড হবে? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড পার্থক্য হইলেই শুধুমাত্র আমরা শব্দটা শুনতে পাবো। আসলে ম্যাথটা করি, বুঝে যাবো আশা করি। তাহলে আমাদের কাছে পাইপ আছে, এই পাইপের ভেতর মনে করলাম পানি আছে, গেল। এবার আমরা এই পাশে কি করলাম? আঘাত করলাম, আঘাত, আঘাত। তাহলে শব্দটা প্রথমে কোন মাধ্যম দিয়ে যাবে? প্রথমে লোহা দিয়ে যাবে, কারণ লোহাতে শব্দের স্পিড বেশি, দ্রুত গিয়ে ওর কানে পৌঁছাবে। মনে করলাম T1 সময় পৌঁছাবে। লিখলাম লোহার ক্ষেত্রে, লোহার পাইপের ক্ষেত্রে বা লোহার ক্ষেত্রে লিখলাম। শব্দ কি দুইবার যাওয়া আসা করতেছে? নো, একবার যাচ্ছে। এবং শব্দ কি বেগে চলে? সমবেগ। সমবেগে চললে S = কি? VT। আমাদেরকে কি বের করতে বলছে? পাইপের দৈর্ঘ্য। জানো পাইপের দৈর্ঘ্য কত? না, জানি না। ধরে নিলাম পাইপের দৈর্ঘ্যটা হচ্ছে x। ধরে নিলাম পাইপের দৈর্ঘ্য x, জানি না যেহেতু ধরে নিচ্ছি পাইপের দৈর্ঘ্য x। তাহলে প্রথমে লিখবা কি? ধরি পাইপের দৈর্ঘ্য কি? x। ধরি পাইপের দৈর্ঘ্য x, ঠিক আছে। হইলো। এস কি? এস মানে দূরত্ব। দেখো তো শব্দটা গিয়ে এই পাশে একজনের কান পেতে রাখছে, সব মানুষ
ওর কানে গিয়ে পৌঁছাবে। তাহলে শব্দটা একবার দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে একবার অতিক্রম করা মানে কত দূরত্ব অতিক্রম করতেছে? এক্স। তাহলে এস এর জায়গায় কি লিখবো আমরা? এক্স। ভি কার ক্ষেত্রে বের করতেছে? লোহা। এই দেখো লোহাতে শব্দের বেগ দিচ্ছে 5200, তাহলে বসালাম 5200। টাইম কত? ওর ক্ষেত্রে টাইমটা শুরু প্রথমে t1 দেওয়া। আচ্ছা আমরা কেন লোহার ক্ষেত্রে আগে করছি? কারণ লোহাতে শব্দের স্পিড পানিতে শব্দের স্পিডের চেয়ে বেশি, দেখ 5200 1450। লোহাতে স্পিড বেশি বলেই আগে শব্দটা এই পাশে চলে যাবে কিসের মাধ্যমে? লোহার মাধ্যমে। তাহলে t1 এর মান বের করবো আমরা x/5200। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে আমরা লোহার পর কার ক্ষেত্রে করবো এই ম্যাথ? পানির ক্ষেত্রে লিখলাম পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে এবার মিলাও। পানির ক্ষেত্রে দেখো তো শব্দটা এই বরাবর যাবে, এই দিক দিয়ে পানি বরাবর যাবে। আচ্ছা পানির ক্ষেত্রেও শব্দের স্পিড সমবেগ, তাহলে পানির ক্ষেত্রে সূত্র কি লিখবো? পানির ক্ষেত্রে সূত্র লিখবো আবার s = vt। এস কত দেখো তো, লোহার পাইপের দৈর্ঘ্য যদি এক্স হয়, পানিও ভেতরে কত দৈর্ঘ্যের আছে? এক্স। এস এর জায়গায় আবারও এক্স, কিন্তু পানিতে কিন্তু শব্দের পানির ক্ষেত্রে শব্দের বেগ কিন্তু সেম না। পানির ক্ষেত্রে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ হচ্ছে 1450, লিখলাম 1450 ইন্টু টাইম লিখলাম t2। কেন দ্বিতীয় ক্ষেত্রে সব পানি করছি? কারণ পানিতে শব্দের স্পিড কম, শব্দ যাইতে সময় লাগবে বেশি। তাহলে এখান থেকে t2 বের করলাম আমরা x/1450। এবার আমরা জানি বলছে কয়টা শব্দ শোনা যাবে? দুইটা শব্দ শোনা যাবে। দুটো শব্দ মানে দুইটা শব্দের সময়ের পার্থক্য কত সেকেন্ড হলে দুটো শব্দ শোনা যাবে? 0.1 সেকেন্ড। কেন? কারণ দুইটা শব্দের পার্থক্য 0.1 সেকেন্ড কম হইলে দুইটা একত্রে শোনা যাবে। আমাদেরকে বলছে দুটি শব্দ শোনা যাবে মানে দুইটার পার্থক্য কত হইতে হবে? 0.1 সেকেন্ড। এখন বলো বড়কে ছোটকে দেখেই বোঝা যাচ্ছে। আমরা জানি লোহাতে সময় লাগবে কম কারণ স্পিড বেশি, পানিতে সময় লাগবে বেশি কারণ স্পিড কম। অথবা তুমি আরেকভাবে দেখতে পারো এক্স এক্স, অর্থাৎ দুইজনের ক্ষেত্রে লবের মান সেম। হরের মান যেখানে বড় ওই সংখ্যাটা হবে ছোট, ঠিক না? হরের মান যেখানে বড় ওখানে সংখ্যাটা ছোট। যদি লব সেম হয়, হর যেখানে ছোট ওখানে সংখ্যা ছোট, আর এটা হবে বড়। তাহলে আমরা t2 থেকে t1 মাইনাস করবো। লিখলাম দুটি শব্দ শোনা গেলে, দুটি শব্দ শোনা গেলে t2 মাইনাস t1 হবে কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো কেন দুটো শব্দ শুনতে হবে আমাদের। গেল t2 এর মান কত বসাবো আমরা? x/1450 মাইনাস t1 এর মান কত? এই যে x/5200 = 0.1। দেখো তো এক্সটা কমন চলে যাচ্ছে, এক্স কমন আসবে 1/1450 মাইনাস 1/5200 আসবে 0.1। এখান থেকে আমরা কার মানটা বের করতে পারতেছি? এক্স, কারণ এটা ডিরেক্টলি ক্যালকুলেটর মারলে এই পুরাটা তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর মারবা। 1/1450 মাইনাস 1/5200 এটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিবা 0.1 কে, তুমি এক্স পেয়ে যাবে। এক্স মানে কি? এক্স মানে এই যে এক্স মানে এই যে এক্স মানে এই পাইপের দৈর্ঘ্য, যেটা আমরা ধরে নিয়েছি শুরুতে। এই যে পাইপের দৈর্ঘ্য বের করতে পারছি। বুঝতে পারছি? আশা করি খুবই সহজে বুঝতে পারছো। দুইজনের ক্ষেত্রে টাইমের পার্থক্য 0.1 হইলেই আমরা কয়টা শব্দ শুনতে পাবো? দুইটা। এই যে শর্ত প্রথমে পেয়ে গেছি, শর্ত যখন জেনে গেছো তুমি জাস্ট দুটো টাইম বের করছো, নিয়ে খালি বসাইছো। ওটা মুখস্থ করা কিছু না, তুমি ইজিলি বুঝতে পারতেছো জিনিসটা আশা করি। এরপর সেম ম্যাথ পরেরটা তোমরা ট্রাই করবা। সব ম্যাথ করে দিলে সমস্যা, একটু ট্রাই করো নিজে। বলে একই দৈর্ঘ্যের পাইপ, তাহলে পাইপের দৈর্ঘ্য কিন্তু অলরেডি তুমি বের করে ফেলছো। ভেতরে কত ডিগ্রির বাতাস দিছি? 30 ডিগ্রির বাতাস। তাহলে এবার আর ভেতরে পানি নেই, এবার ভেতরে কি রাখছো? বায়ু বা বাতাস রাখছো। কত ডিগ্রি? 30। তাহলে 30 ডিগ্রির জন্য শব্দের বেগ আমরা বের করতে পারি। 30 ডিগ্রির জন্য শব্দের বেগ আমরা জানি, ওই যে বেগ বসানোর সময় ওটা বসাবো। দুটি শব্দ শোনা যাবে কিনা, এবার বলছে যাবে কিনা। ওই ক্ষেত্রে বলছে যাবে, এই জন্য 0.1 ধরছি। বলছে যাবে কিনা, তাহলে তুমি কি করবা? তোমার কাছে এবার আবার লোহার ক্ষেত্রে ঘটাবা s = vt, কারণ লোহা তো থাকবে, খালি পানির বদলে কি চলে আসছে? বায়ু। তাহলে s এর মান তুমি জানো, এবার x এর মান তুমি জানো, বসাবা। বেগের মান আছে t1, বের করে ফেলবা। t1 এর মান বের করে ফেলবা, এই যে x এর মান আছে বের করতে পারবা। এবার পানির ক্ষেত্রে জায়গায় হবে বায়ুর ক্ষেত্রে। কত ডিগ্রি বায়ু? 30। তাহলে আগে শব্দের বেগ বের করবা। 30 ডিগ্রির জন্য শব্দের বেগ v2/v1 √t2/t1 দিয়ে তুমি বেগ বের করবা। ওই বেগটা এখানে বসাবা পানির বেগের জায়গায়, কারণ পানির বেগ তো আর এখন হবে না, এখন বায়ু রাখছো। বসাইলা, এক্স এর মান জানো, আবার t2 বের করবা। আবার t2 মাইনাস t1 এতটুকু করবা শুধু, কারণ 0.1 হয় কিনা এটা তুমি দেখবা। যদি দুইটার পার্থক্য 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলে তুমি দুইটা শব্দ শুনতে পাবো। এবং এই ক্ষেত্রে ম্যাথ করার পর তুমি দেখবা পার্থক্যটা 0.1 সেকেন্ডের বেশি আসছে, এই দুটার পার্থক্য। তাহলে তুমি দুটো শব্দ শুনবে নাকি শুনবা না? অবশ্যই শুনবা। পার্থক্য যদি 0.1 সেকেন্ডের বেশি হয় অবশ্যই দুটো শব্দ শুনবো। কিন্তু পার্থক্য যদি 0.1 সেকেন্ডের কম হইতো তাহলে আমরা কয়টা শব্দ শুনতে পেতাম? একটা। আশা করি সবাই বুঝতে পারছো। এই ম্যাথটাও আশা করি সবাই বুঝছো। সেই ম্যাথ আর একটা দেওয়া আছে, অপর প্রান্তে কত সময় পর দুটি শব্দ শোনা যাবে। কত সময় পর মানে বুঝছো? t2 - t1। পাইপের ভেতর পানি থাকলে দুটি শব্দ শোনা যাবে কিনা? ওই যে সেম t2 - t1 করবা 0.1 এর বেশি হইলে।
তরঙ্গ মাধ্যম পরিবর্তন করলে, এগুলো আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে দিছিলাম। আজকে আমরা আসলে দুটা ক্লাস করাইছি, দুটা ক্লাস না আসলে একটা ক্লাস, ওই একটা ক্লাসটা আসলে বেশি লম্বা হয়ে গেছে, কারণ প্রতিধ্বনি টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি সবগুলো জিনিস তোমাদেরকে বুঝায় বুঝায় করাইতে চাইছি। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম হয়, অবশ্যই কোনো হেজিটেশন ছাড়া আমি অফিসে যখন থাকি অবশ্যই জিজ্ঞাসা করবা। যে কোনো ধরনের ফিজিক্স রিলেটেড প্রবলেম যদি থাকে তোমরা অবশ্যই বই নিয়ে আসবা, অথবা কোনো কোশ্চেনের প্রবলেম থাকলে কোশ্চেন নিয়ে আসবা, অথবা কোনো টপিকে প্রবলেম থাকলে, যেমন অনেকেই বসে আমাদের কাছে বেশ কিছু চ্যাপ্টার সলভ করছে। সো যাদের এই ক্লাস বুঝতেও কোনো সমস্যা হচ্ছে, কোনো প্রবলেম নেই, একটু ক্লাস শেষে বসবা, একটু ট্রাই করো সবাই। আর ক্লাসে তো আমি বারবারই বলি, একটু ট্রাই করলে দেখবা আসলে তুমি কতটুকু মেধাবী কতটুকু কম মেধাবী এটাতে কিছু যায় আসে না। তুমি একটু ট্রাই করলে তুমি নিজেও পারবা, এবং কয়েকদিন পরেই তোমাদের আসলে টেস্ট পরীক্ষাও, আর এরপরে তো 3 মাস পরে তোমরা যেন 3 থেকে 4 মাসের মধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে। তো তুমি এসএসসির জন্য নিজেকে আসলে এখন প্রিপেয়ার করাটা খুবই প্রয়োজন হয়ে দাঁড়াইছে, কারণ এখন এতদিন পর্যন্ত তোমাদের 7-8 মাস সময় ছিল, এই যে দেখছো ঠাস করে এই কোর্সটা শেষ হয়ে গেছে, খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে গেছে। এর মাঝখানে দেশও স্বাধীন হয়ে গেছে, মাঝখানে কয়েকদিন তোমাদের ক্লাসেও প্রবলেম হয়েছে, সব কিছু মিলাই দেখো তো খুব দ্রুত সময়টা চলে গেছে। এখন আর দেখবা 4-5 মাস বাকি আছে, এর মধ্যে 1 মাস তুমি আবার টেস্ট পরীক্ষাতে চলে যাবে। টেস্ট পরীক্ষাটা দেখবা অনেকদিন ধরে গ্যাপ দিয়ে করতেছে, প্লাস আমাদের কোচিংও পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আমরা আরও কিছু চ্যাপ্টার দিব, যেমন অধ্যায় 8টা আমার খুব বড় প্ল্যান আছে দেওয়ার, অধ্যায় 9টাও দিব আমি, অধ্যায় 9 বলতেছি 8 দিব, এরপর অধ্যায় 10টা, আর অধ্যায় 11 বা 9 যে কোনো একটা দিব, কারণ 11 আর 9টা একটু কঠিন, একটু বেশি ক্লাস লাগবে। অধ্যায় 9টা খুবই কম ক্লাসে হয়ে যাবে, অধ্যায় 9 বলতেছি 10 স্থির তৈরিটা খুব কম ক্লাসে হয়ে যাবে, আমরা ক্লাসে অল্প করে পড়াতে পারছিলাম। বাকি যে টপিকগুলো আছে ওগুলোর সহ আরেকটা ক্লাস তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। এই দুইটা ক্লাস একটু লম্বা, ট্রাই করবা পুরাটা করে ফেলবে। ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো। একটু সবাই পড়াশোনা করো, ফিজিক্সটা এতটাও কঠিন না, একটু যদি তুমি প্র্যাকটিস করো আমরা তোমাদেরকে একেবারে সিম্পলেস্ট ওয়েতে তুমি কতটুকু অল্প পড়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবো ওইটুকু আমরা আসলে দেখা দিচ্ছি। যে তোমার বোর্ডের যত ম্যাথ আছে সবকিছু আমি পিডিএফ করে এভাবেই তোমাদেরকে করা দিচ্ছি। তারপরও সবাই একটু বাসায় নিজে করা লাগবে, নিজে যদি না করো তাহলে আমি যতই ম্যাথ করাই না কেন তুমি আসলে পারবা না। একটু সবাই ট্রাই করিও, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে। আজকে এতটুকু পর্যন্ত এই ক্লাস, আশা করি সবাই বুঝতে পারছো পুরো ক্লাসটা। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমরা থাকবো অফিসে, মডুল আছে, যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে আমাদের সাথে কথা বলবা। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।